আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ধারাবাহিক সিরিজ ত্রিকোণমিতিক অনুপাতে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো যে আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি, সেটা হচ্ছে বেসিক ক্লাস হচ্ছে সূত্রগুলো। তো তোমাদের রিকমেন্ড করবো অবশ্যই এই পর্বটা দেখার আগে অবশ্যই প্রথম পর্বটা অবশ্যই দেখে আসবে। কারণ কেন দেখবে, কারণ হচ্ছে ওইখানে আমি যত সূত্র আছে ত্রিকোণমিতিক অনুপাত করতে গেলে কী কী সূত্র লাগবে প্লাস হচ্ছে বেসিক আলোচনা করেছি। অবশ্যই তুমি সেটা দেখে আসবে। তো তোমার ত্রিকোণমিতিক অনুপাত আমি সিরিজটা এমনভাবে সাজিয়েছি যে তোমাদের 8টা পর্বে ইনশাল্লাহ কি 9.1 এবং 9.2 সকল অঙ্ক আমি ইনশাল্লাহ কি কভার করব। যাই হোক, এখন দেখো আমাদের টাইপ 1 হচ্ছে, দেখো যে সৃজনশীল প্রশ্নের ক নম্বরগুলো সবগুলো ইনশাল্লাহ কি পারবে, টাইপ 1-এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এসকিউ সেগুলো পারবে, এবং সকল এমসিকিউ মানে 100% এই পর্বটা থেকে তোমার হচ্ছে কি কমন পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে কুমিল্লা বোর্ড 2025-এর একটা বোর্ড কোয়েশ্চেন, যেটা ক নম্বরে আসছিল সৃজনশীলের। এটা আমি প্রথমে কি সলিউশন করাবো। তো সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে হাফ হলে সেক আলফা এর মান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক অনেক প্যাটার্নে আসছে, মানে অনেক প্যাটার্নে বলতে এই নিয়মের অঙ্ক অনেক তুমি হচ্ছে কি প্রশ্নে পাবা। তাহলে আমরা এটা সলিউশন করি। দেখো, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেক আলফা। এটা 2-3 নিয়মে করা যায়, আমি যেটা সহজ নিয়ম সেটা তোমাদের করাবো। তোমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু তোমাকে সেক আলফা বের করতে বলছে, তুমি আলফার মানটা আগে এখান থেকে বের করে নিবে। মানে হচ্ছে মানে থিটা থিটা বলতে এখানে আলফার মধ্যে সূক্ষ্ম কোণটা আগে বের করে নিলেই তার করতে পারবে, সহজে করতে পারবা। তাহলে আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, সাইন 60 মাইনাস আলফা ইকুয়াল হাফ। এখান থেকে আমরা আলফার মানটা কি বের করব, ঠিক আছে। তাহলে উদ্দেশ্য হচ্ছে আলফার পর যদি মান বের করতে চাও অবশ্যই আমাদের সাইনটাকে বাদ দিতে হবে। তা সাইন তো তুমি এমনি এমনি বাদ দিতে পারবে না, ডান পাশে একটা সাইন নিয়ে আসতে হবে। তা এখন সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা আমরা জবাব দিব। আজানটা শেষ হলো। তোমরা জানো যে আজানের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কি হাফ। তো এই সাইন 30 ডিগ্রি মান কিন্তু হাফ কীভাবে মানে এগুলো কিন্তু আমি পর্ব একে আলোচনা করেছি, বেসিক ক্লাসে কিন্তু আলোচনা করেছি, হ্যাঁ। এখানে সেটা আমি আলোচনা করব না, তোমরা অবশ্যই প্রথম পর্বটা দেখে নিবে। সাইনের কয়টা মান দেখো, সাইন 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, ঠিক আছে। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, মান কত 1। এই সাইনের 5টা মান, এগুলো একটু টুটস্থ করে ফেলবা। তুমি যদি 3টা মান মুখস্থ করতে পারো, সাইন কজ টেন, বাকিগুলো উল্টাই দিলে তুমি কিন্তু মানগুলো পাবা। সাইন 0 ডিগ্রি ইকুয়াল 0, সাইন 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। তাহলে আমাদের সাইন 30 ডিগ্রির মান কত, এই যে দেখো সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কি হাফ। এখন উভয় পক্ষ থেকে আমরা হচ্ছে কি সাইন সাইন বাদ দিতে পারি, আলটিমেটলি এখানে কি পাচ্ছি আমরা, 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আলফার মানটা কি বের করা। সামনে কিছুর মানে কি প্লাস, তাই না। এদিকে ডান পাশে যে কি হয়ে যাবে মাইনাস, এদিকে আমরা কি পাচ্ছি এখানে আলফা, এখানে হচ্ছে -30। তো মাইনাস মাইনাস আমরা কি বাদ দিতে পারি, তো আমরা যদি মাইনাস বাদ দিই তাহলে কি পাচ্ছি বলো। সুতরাং আলফা ইকুয়াল 30 ডিগ্রি। এখন কি আমাদের অঙ্ক শেষ, না, অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। কারণ তোমাকে চাইছে কি, চাইছে হচ্ছে সেক আলফা। তাহলে আমরা কি লিখব,
সুতরাং sec আলফা, ঠিক আছে। আলফার মান কত? 30 ডিগ্রি। তাহলে sec 30 ডিগ্রি মান কত? sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, 2/√3। দেখো আমি কি বলছি, sin cos tan, তুমি যদি তিনটা, কারণ তাহলে sec কার বিপরীত? sec কার বিপরীত? sec হচ্ছে অবশ্যই কি cos এর বিপরীত। তুমি মনে করো যে sec এর মানটা ভুলে গেছো, কিসের মানটা ভুলে গেছো? sec এর মান ভুলে গেছো, তার মানে অবশ্যই তুমি কি cos এর মানটা জানো। তাহলে cos 30 ডিগ্রি মান তো অবশ্যই জানো। দেখো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2, √3/2। যেহেতু cosটা কি sec এর বিপরীত, sec এর বিপরীত হচ্ছে কি cos, তাই এখন উল্টায় দিলে কি হবে? উল্টায় দিলে তুমি কি পাবা? 2/√3। তার মানে তোমাকে sin cos tan যদি তিনটে মুখস্থ থাকে, তুমি হচ্ছে কি জাস্ট উল্টায় দিবা, তোমার হচ্ছে কি মানটা পেয়ে যাবে। তার মানে sec আলফার মান হচ্ছে কি? sec আলফার মান হচ্ছে 2/√3। এখন এই অঙ্কটা কিন্তু অন্য নিয়মে করা যায়, ঠিক আছে। আমি নিয়মটা করাই দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে সেটাই করবে। দেখো তাহলে এটা অল্টারনেটিভ, তাহলে বিকল্প নিয়মটা তুমি কেমনে করবে? আমরা পিথাগোরাসের সূত্রটা দ্বারা আমরা করব। প্রথম কাজ হচ্ছে তুমি একটা এই মানটা একটা চিত্রের মাধ্যমে তুমি বসিয়ে দিবা, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা ত্রিকোণমিতিতে 6টা অনুপাত জানি। সাইন, সাগরে লবণতি, সাগরে লবণতি, এই যে আমরা শিখেছিলাম সাগরে লবণতি। এটা হচ্ছে কি লবণ মানে লম্ব, এটা মানে একটা লম্ব, লবণ অতি মানে অতিভুজ, অতি মানে কি অতিভুজ, সাগরে লবণতি। তাহলে এটাকে এখন দেখো এখানে আমাদের সূক্ষ্মকোণ কি আছে? আলফা না? সূক্ষ্মকোণ হচ্ছে আলফা, সবসময় এটা এখানে রাখবে। তার মানে এটা হচ্ছে কি কোণ, এটা কোণ, মনে রাখবা। কোণের বিপরীত হচ্ছে কি লম্ব, কোণের বিপরীত হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে লম্ব। আর এটা তো অবশ্যই অতিভুজ, এটা অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এটা অবশ্যই কি ভূমি, এটা হচ্ছে ভূমি। এখন দেখো মনে রাখবে যেখানে তোমার কোণটা থাকবে, কোণের বিপরীত সবসময় কি হবে? লম্ব হবে। আমি যেখানে কোণ যেহেতু এখানে রেখেছি, অবশ্যই কোণের বিপরীতটা হচ্ছে কি লম্ব। অতিভুজ কিন্তু ফিক্সড, আমাদের ভূমি হচ্ছে এটা। তাহলে আমাদের কি জানি যে সাগর মানে কি সাইন, সাগরে লবণ মানে কি লম্ব, অতি মানে কি অতিভুজ। আচ্ছা এখন এটা ওদেরকে চিন্তা করতে পারো ভাই এটা কীভাবে আসছে আবার। আমি প্রথম পর্বটা কিন্তু আমি বারবার বলতেছি দেখে আসার জন্য তোমাদের, হ্যাঁ। আচ্ছা তারপরে আমি এটা বলে নিচ্ছি। দেখো সাইন কজ টেন, তুমি যদি তিনটা পড়ো বাকি তিনটা এমনি পারবে। সাগরে লবণ অতি মানে কি? সাগর মানে কি সাইন, লবণ মানে লম্ব, অতি মানে কি অতিভুজ। সাগরে লবণ অতি মানে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তাহলে উল্টাই দেবা জাস্ট অতিভুজ বাই কি লম্ব। কবরে ভূততি মানে কি কজ, কবরে ভূত মানে কি কবরে ভূত মানে হচ্ছে কি কবর মানে কজ, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। তাহলে কজ থিটা ইকুয়াল কি বলতে পারি? ভূমি বাই অতিভুজ। তাহলে কজের বিপরীত কি সেক, সেক থিটা ইকুয়াল কি অতিভুজ বাই ভূমি। টেরা লম্বা ভূত, মানে এটা টেকনিক আর কি, হ্যাঁ। টেরা মানে কি টেন, লম্বা মানে কি লম্ব, ভূত মানে ভূমি। তাহলে টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এখন টেন থিটা লম্ব বাই ভূমি, তাহলে টেনের বিপরীত হচ্ছে কি কট, তাহলে ভূমি বাই লম্ব হবে, জাস্ট উল্টিয়ে দাও, ঠিক আছে। এই মানগুলো মুখস্থ করবে, আর হচ্ছে এই মানগুলো কিন্তু আমাদের অবশ্যই টুটস্থ করে ফেলবে একদম। জাস্ট তিনটা মান মুখস্থ থাকলে তুমি হচ্ছে বাকিগুলো এমনি কিন্তু পারবে। এই যে সাইন কস টেন একদম টুটস্থ করে ফেলবা। যদি ওইগুলো কৌশলের মাধ্যমে অনেকেই শিখিয়ে থাকেন, তোমার স্যাররা বা ম্যামরা শিখাবেন, কিন্তু লাস্টে কিন্তু স্যার ম্যামরা বলে যে তোমাদের যদি মুখস্থ থাকে সেটাই ভালো হবে, দ্রুত করা যাবে। টেকনিকের সাহায্যে বের করলে কি হয়, তোমার দেরি হয়ে যায়। সাইন থিটা ইকুয়াল
sin 0 degree equal 0, sin 30 degree equal half, sin 45 degree equal 1 by root 2, sin 60 degree equal root 3 by 2, sin 90 degree equal 1. এরপরে sin cos 10 তিনটা মান মুখস্থ করলে জাস্ট উঠিয়ে দিলে তুমি মানগুলো পাবা। তাহলে এটা একদম ঠোঁটস্থ করে ফেলবা। হ্যাঁ, বিশেষ করে তিনটা মান মুখস্থ তোমাকে কিন্তু করতেই হবে। যাই হোক, তাহলে আমরা করতে যাচ্ছি এখন। তাহলে এই যে দেখো, সাগর সাইন মানে কি, সাগরে লবণ অতিতানো। লম্ব কত আমাদের? লম্ব হচ্ছে কি 1, লম্ব হচ্ছে 1। অতিভুজ মানে কত? অতিভুজ হচ্ছে কি 1√2। আচ্ছা, আরও কিছু মান তোমাদের মুখস্থ করতে বলছিলাম। এখন তুমি তো রিটেন করতেছো, তাই না? তাহলে তোমার হচ্ছে কি ভূমিটা বের করা লাগতে হবে। ভূমি তো অবশ্যই কি তোমার কি বের করা লাগবে। দেখো, তাহলে এটাকে তুমি এ ধরো, এটাকে তুমি বি ধরো, এটাকে তুমি হচ্ছে কি সি ধরো। তাহলে বি এবং সি বের করবে। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্রটা কি জানি? তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন শুধুমাত্র ভূমির কিন্তু একটা সূত্র আছে। দেখো তারপর আমি যদি একটু ভেঙে করাই, এটা আমাদের মেইন সূত্র। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো তো, এই যে এটা তুমি এই দিকে যদি নিয়ে আসো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারবা? অবশ্যই তুমি অতিভুজ স্কয়ার লিখতে পারবা। আচ্ছা, এখন জাস্ট কি করছি দেখো, ডান পকেটে বাম পক্ষে নিয়ে আসছি, আর বাম পকেটে ডান পক্ষে নিয়ে আসছি। তার মধ্যে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এই লাইনটা আমি এক্সট্রা করতেছি, এটা পরীক্ষার হলে লেখা দরকার না। এখন তুমি কি বের করবে দেখো, যেহেতু ভূমি বের করছে, তাহলে ভূমিটা দিকে রেখে দাও। তার মানে কি ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এই যে লম্ব স্কয়ার সামনে কিছু মানে কি প্লাস, ডান পাশে যে কি হয়ে যাবে মাইনাস। এখন দেখো, অতিভুজের মান কত বলো তো? অতিভুজের মান হচ্ছে কি 2 বসিয়ে দাও। লম্বের মান কত? লম্বের মান হচ্ছে কি 1 বসিয়ে দাও, তাই না? আচ্ছা, বা ভূমি স্কয়ার। এখন দেখো তো, 2 এর উপরে স্কয়ার মানে কি 4, 1 এর উপরে যত তুমি দাও স্কয়ার দাও না কেন, পাওয়ার দাও না কেন, তুমি 1ই হবে। তাহলে আলটিমেটলি ভূমি স্কয়ার এখানে হচ্ছে কি 3। এখন দেখো তো, তোমাকে কি ভূমি স্কয়ার বের করতে বলছে নাকি শুধু ভূমি বলছে? তার মানে এই যে স্কয়ারটা ডান পাশে যে কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। ভূমি ইকুয়াল √3। কত পাইছা? √3। তার মানে কি ভূমি মানে কি বিসি, সুতরাং হচ্ছে কি দেখো, সুতরাং বি সি ইকুয়াল হচ্ছে কি √3। এখন তুমি জাস্ট হচ্ছে কি ইজিলি করে ফেলতে পারবা, কারণ তোমাকে এখন চাইছি কি দেখো, এখন তোমাকে চাইছি কি, চেয়েছে যে সেক আলফা মান কত, সেক আলফা। এখন দেখো সেক আলফা। এখন সেক আলফা বলতে আমরা কি আসলে কি বুঝি বলো? সেক, এখন সেক সমান আমরা কি জানি বলো? সেক সমান আমরা কি জানি? সেক কার বিপরীত? কজ। তার মানে কি কজের আমরা কি জানি বলো? কজ মানে হচ্ছে কি কবরে ভূততি। দেখো এই যে কবরে ভূততি, বারবার কিন্তু আমি দেখাচ্ছি। দেখো সেক তোমাকে যেহেতু বলছে, তোমার সেকটা মনে না, কিন্তু কজ তো মনে আছে তোমার নাকি? কজ মানে কি কবরে ভূত অতি। তাহলে কজ তিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। আর সেক মানে কি অতিভুজ বাই ভূমি। সেক মানে কি অতিভুজ বাই ভূমি।
তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি বলো? অতিভুজ কি বলো? অতিভুজ মানে কি এসি? অতিভুজ মানে কি? দেখো এসি, এই যে অতিভুজ, অতিভুজ বাই ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে কি বিসি, ভূমি মানে বিসি। তাহলে এসির মান কত বলো? এসির মান কত? এসির মান হচ্ছে কি 2, বসাও 2। বিসির মান কি আমরা মাত্র বের করছি না? বলো বিসির মান কত? বিসির মান হচ্ছে মাত্র বের করেছি আমরা √3। এইটা দেখো, এই হচ্ছে এটা বিকল্প নিয়ম। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি সেটাই কি করবে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। তুমি পিথাগোরাসের সূত্র দ্বারা করতে পারো, তার অবশ্যই একটা চিত্র আঁকায় নিতে হবে তোমাকে, তারপর হচ্ছে পিথাগোরাসের সূত্রটা তোমাকে এখানে ব্যবহার করবে, ঠিক আছে? এটাও সহজ, এটাও সহজ, তোমার যেটা ভালো লাগবে সেটাই অবশ্যই কি করবে। দেখো 2/√3, দুইটার অ্যান্সার কি 2/√3, দুইটাই সহজ, তোমাকে দুইটাই দেখে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025-এর কোয়েশ্চেন। আমি চাই তোমরা, আমি একটু ডিটেলসে পড়ানো, যাতে সকল ধরনের স্টুডেন্টরা, সেটা বিগিনার হোক, মিডিয়াম হোক, অ্যাডভান্স লেভেল হোক, সকলে যদি ভিডিওটা দেখবে, আমি একদম ডিটেলসে করানোর ট্রাই করি। যদি একটু সময় আমার একটু বেশি লাগবে সমস্যা নেই, কিন্তু আমি ট্রাই করি একটু কি একদম ডিটেলসে পড়ানো, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট, একদম ব্যাক বেঞ্চার যারা আছে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে আমার ভিডিওটা দেখে যাতে এইটা না বলতে পারেন আমি এই লাইনটা বুঝি নাই, ওটার জন্য আমি একটু ডিটেলসে করানোর ট্রাই করি। শর্টকাটে মনে রাখবো, শর্টকাটে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, সাফল্যের কোনো সহজ রাস্তা নেই। যে যত বেশি ডিটেলসে পড়বে সে হচ্ছে কি ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, কিছু টেকনিক আছে তোমাদের সংক্ষিপ্ত, সেটা আমি করাবো, ঠিক আছে? যেগুলো সংক্ষেপে করা যায় এমসিকিউ টাইপে সেগুলো করাবো, কিন্তু তোমাকে নিয়মটা শিখতে হবে। যখন তো জাস্ট একটা অঙ্ক করাইছি, তুমি মিনিমাম বিশ্বাস করো 100 থেকে 500 অঙ্ক এই নিয়মে করতে পারবে না? 100% তুমি পারবা, 100%। দেখো একটু পরে দেখাবো তোমাকে, দেখো জাস্ট একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, তোমাকে কথা দিচ্ছি আমি ইনশাল্লাহ তুমি টাইপ 1 থেকে 2 থেকে 3 নাম্বার তুমি ইনশাল্লাহ কি পাবা। কারণ হচ্ছে এই টাইপ 1টা কিসের জন্য? সৃজনশীল ক নাম্বার তুমি পারবে, আবার এসকিউ পারবে, আবার এমসিকিউ পারবে, 100% ইনশাল্লাহ পারবে। আচ্ছা আচ্ছা, দেখো আরেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2025 আসছে ক নাম্বারে সৃজনশীলের, ঠিক আছে? সিলেট বোর্ড 2000 ক নাম্বারের কোয়েশ্চেনটা আসছে। টাইপ 1-এর মধ্যে কিন্তু কয়েকটা প্যাটার্ন আছে, সবগুলো প্যাটার্ন আমি ট্রাই করবো যে কাভার করার। দেখো এই অঙ্কটা তুমি কেমনে করবে, তোমাকে বলেই দিয়েছে এখানে সি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি হলে দেখাও যে কজ স্কোয়ার 2c ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার 2c। জাস্ট অঙ্কটা কিছুই না, তুমি জাস্ট হচ্ছে কি দেওয়া আছে লেখাকে, দেখো দেওয়া আছে সি ইকুয়াল কত 30 ডিগ্রি। আচ্ছা, এখন তোমাকে বাম পক্ষ ধরে করতে বলছে, তাই না? তাহলে বাম পক্ষ হচ্ছে কি এটা, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি কজ স্কোয়ার 2c, কজ স্কোয়ার 2। সি এর মান কত বলো? সি এর মান কিন্তু বলেই দিয়েছে আমাদের, সি এর মান হচ্ছে 30 ডিগ্রি, বসাও 30 ডিগ্রি, তাহলে আলটিমেটলি কজ স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা এটা ভেবে লিখতে পারি না, এটার উপরে কি স্কোয়ার দিতে পারি, তাই না? এখন cos 60 ডিগ্রির মান কত বলো? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে 1-এর উপর স্কোয়ার দিলে কি হয়? 1 হয়। 2-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 4। এটা অ্যান্সার হচ্ছে বাম পক্ষ 1/4, 1 হচ্ছে কি 4, এই যে দেখো 1/4। 1-এর উপর স্কোয়ার দিলে যে কোনো 1ই হয়, 2-এর উপর স্কোয়ার দিলে 4। এখন ডান পক্ষ আমাদের কি 1/4-ই আসবে, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? এখন দেখো তাহলে আমরা ডান পক্ষটা করি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কী বলছে? 1 মাইনাস সাইন স্কোয়ার 2c। জাস্ট তুমি হচ্ছে মানটা বসাবে, দেখো 2c এর মান কত? সি এর মান আমাদের বলিয়ে দিয়েছে, সি এর মান হচ্ছে 30 ডিগ্রি, বসাও 30 ডিগ্রি। 1 মাইনাস সাইন স্কোয়ার, তার কত? 60 ডিগ্রি, কত বলো? 60 ডিগ্রি। এখন সাইন 60 ডিগ্রির মান কত বলো? সাইন 60 ডিগ্রির মান,
সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 দেখো 1, দেখো তো রুট স্কোয়ারে কাটা মান হচ্ছে 3, 2 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে কি 4। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা। এখন কি করবে, লসাগু করতে হবে। লসাগু কখন করতে হয় মনে রাখবে, লসাগু হচ্ছে যদি এখানে একটা পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, দুইটাই ভগ্নাংশ থাকে অথবা একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা, আর মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে তখন লসাগু করতে হয়। তাহলে আমাদের এটা নিচে কিছু মানে কি 1 আছে, তাহলে 4 এবং 1 এর লসাগু হচ্ছে কি 4। ঠিক আছে, এটা নিচে কিছু নাই যেহেতু ডিরেক্ট 4 এর সাথে 1 গুণ করে দিবা, তাহলে হচ্ছে কি 4, মাইনাস থাকলে মাইনাস দিব, প্লাস থাকলে কি প্লাস দিব। মনে রাখবে এই চেহারা আর এই চেহারা যদি মিলে যায় সবসময় ভাগ করলে 1 হবে। দেখো 4/4 হচ্ছে কি কাটাকাটি করলে কত 1 হয় না। আবার এটাও মনে রাখবে বেসিকটা, 4 - 4 যদি হয় তখন কিন্তু 0 হবে ভাইয়া, এটা মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, যদি ভাগ আঁকে থাকে একই সংখ্যা তখন হচ্ছে 1 হবে, আর যদি এরকমভাবে থাকে তখন হচ্ছে কি 0 হয়। অনেকে এটা ভুল করে কিন্তু। এই চেহারা কি মিলে গেছে, এখানে 4 এখানেও 4, ভাগ করলে 1 হবে, এখানেও 5 থাকলে এখানেও 5 থাকলে 1 হবে। তাহলে ভাগ করলে 1 আসছে না, 1 এর সাথে এই যে লবটা গুণ করতে হবে, লব যদি 4 থাকে 4 দিয়ে তাহলে হচ্ছে কি 4 হতো, যেহেতু 3 আছে 3 এ কি 3। এরপরে বিয়োগ করো, নিচে 4, 4 - 3 হচ্ছে 1, তাহলে আলটিমেটলি কী পাচ্ছ 1/4। কত সহজ তাই না, অঙ্কটা খুবই সহজ ছিল। তাহলে আমরা হচ্ছে কি ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ কি লিখতে পারি, তোমরা অবশ্যই। আচ্ছা আমি এখানে লিখি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি বলছিল আমাদের দেখাতে বলছিল, দেখাও যে প্রুভড, শোড। এখন দেখো এই অঙ্কটা পারছো মানে কি তুমি কি কি অঙ্ক পারবা, দেখো তুমি কি কি অঙ্ক পারবা। তোমাদের মেন বইয়ের কয়েকটা অঙ্ক দেখাই তোমাকে, জাস্ট হচ্ছে 100 তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দেখো উদাহরণ 13 দেখো, সবগুলো অঙ্ক পারবা না এখন। জাস্ট তুমি মান বসাবা, সাইন 45 ডিগ্রির মান বসাবা, ঠিক আছে, ক্যালকুলেশন জাস্ট মান বসাইলে তোমার হচ্ছে অঙ্কগুলো হয়ে যাবে। উদাহরণ 13 সবগুলো অঙ্ক পারবে, তুমি সবগুলো অঙ্ক পারবে। আর কি কি পারবে দেখো, তুমি হচ্ছে দেখো 9.2 এর 195 নম্বর পেজের, তুমি এখানে দেখো 8 থেকে 11 নম্বর সবগুলো অঙ্ক পারবে। 8 থেকে 11 সবগুলো অঙ্ক কি পারবে, জাস্ট মান বসাবে ক্যালকুলেশন করবে। 12, 13, 14, 15, 16, 17 জাস্ট এগুলো কি একই নিয়ম দেখো, এই যে জাস্ট মান বসাবে, এর মান বসাবে, ঠিক আছে, এর মান বসাবে। তার মানে কি দেখো 8 থেকে পুরো 17 পর্যন্ত সবগুলো একই টাইপের অঙ্ক, একই প্যাটার্নের অঙ্ক, এবং হচ্ছে মাত্র একটু আগে দেখেছি উদাহরণ 13। সমস্যা না, আমি আরও অঙ্ক করাবো, ভয় পেও না যে ভাইয়া আপনি আরও অঙ্ক করাবো, সমস্যা নেই। দেখো অলরেডি আমি 25 সালে 2টা অঙ্ক করাইছি। 3 নম্বর অঙ্কটা দেখো, চট্টগ্রাম 2025-এ আসছে। কি বলছে আমাদের, প্রমাণ করা হচ্ছে cot a √1 - cos স্কোয়ার a ইকুয়াল cos a। তাহলে আমাদের বাম পক্ষ সমান আমাদের cos a কি প্রমাণ করতে হবে, তাহলে আমাদের কি দেওয়া আছে, প্রথমে লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, বাম পক্ষটা দেওয়া আছে না, আমরা লিখবো যে বাম পক্ষ ধরে করবো। হ্যাঁ, প্রমাণ করতে যেহেতু বলছে আমাদের বাম পক্ষ ধরে করি, লেফট হ্যান্ড সাইড cot a √1 - cos স্কোয়ার a, ঠিক আছে। আচ্ছা দেখো তো, আমরা কিন্তু একটা সূত্র জানি, কি সূত্রটা জানি, যে 1 - cos স্কোয়ার a সমান আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার a লিখতে পারি, সাইন স্কোয়ার a লিখতে পারি। অনেকে চিন্তা করবে ভাই এটা কীভাবে আসছে, তাদের জন্য একটু রাফ করে দেখা দিচ্ছে। দেখো আমাদের একটা মাদার সূত্র আছে কিন্তু, মাদার সূত্রটা কি, যে সাইন স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a ইকুয়াল 1, এটা আমাদের মাদার সূত্র। এখন তুমি কী বের করতে বলছে, এখন তুমি যদি দেখো 1 - cos স্কোয়ার, তার মানে এখন তো এটা তুমি বাম পাশে রেখে দাও, এটা কি করে দাও, তার মানে সাইন স্কোয়ার a ইকুয়াল, ডান পাশে আমাদের অলরেডি কিন্তু 1 আছে, 1, এখন সামনে কিন্তু মাইনাস, এর ডান পাশে যা কী হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাবে। দেখো তো সাইন স্কোয়ার a সমান কী লিখতে পারবো এখানে, এই যে 1 + cos স্কোয়ার a,
তাহলে ওটার জন্য তোমাদের বলছিলাম যে সূত্রগুলো এভাবে মুখস্থ করতে উল্টোভাবে। তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 প্লাস কজ স্কোয়ার এই। সরি, এটা ভুল হয়েছে আমার, এখানে এটা প্লাস হবে এখানে, হ্যাঁ যেহেতু প্লাস এখানে কি মাইনাস, হ্যাঁ এখানে কি মাইনাস, একটু পরিষ্কার করে দেখি দেখো। সাইন স্কোয়ার এই মাইনাস কজ স্কোয়ার এই ইকুয়াল হচ্ছে 1। এখন তুমি সাইন স্কোয়ার এটা বের করতে চাচ্ছ, সাইন স্কোয়ার এই, তার মানে 1, এই যে এটা মাইনাস, এই জায়গায় কী হয়ে গেল, প্লাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, এটা জায়গায় কী হয়ে গেল, মাইনাস কজ স্কোয়ার। তার মানে কি বলতে পারো দেখো, 1 মাইনাস কজ স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারো, 1 মাইনাস কজ স্কোয়ার ইকুয়াল তুমি লিখতে পারো কি, সাইন স্কোয়ার এই। যেহেতু আমাদের এ ছিল, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারো, 1 মাইনাস কজ স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারো, সাইন স্কোয়ার এই। আচ্ছা, কাটাকাটি হয়ে গেছে একটু না, দেখো কেমনে আশা করি বুঝতে পারছো। তার মানে 1 মাইনাস কজ স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারো, সাইন স্কোয়ারে। তাহলে আমি এখন তুমি কি লিখতে পারো দেখো তো, কট এই ইকুয়াল রুট স্কোয়ারে কাটাই, যে রুট আর স্কোয়ারে কাটা যায়, তার মানে এখানে কি পাচ্ছ বলো, সাইন এই, সাইন এই পাচ্ছ, তাই না। এখন তুমি কিন্তু আরেকটা সূত্র জানো, এই যে কটের কিন্তু আরেকটা সূত্র আছে, কটের দুইটা সূত্র কিন্তু কটে, দেখো তোমরা একটা সূত্র জানো হচ্ছে কট এ ইকুয়াল 1 মাইনাস 1 বাই কট ট্যান এই, এটা একটা সূত্র জানো। আবার আরেকটা সূত্র জানা হচ্ছে কি, যে তোমার কজ এ বাই সাইন এই, কজ এ বাই কি সাইন এই। এখন কোয়েশ্চন হচ্ছে ভাই এটা বসাবো নাকি এটা বসাবো, এটা আমাদের এটা বসাতে হবে। কেন বসাতে হবে দেখো, কজ এই ডিভাইডেড সাইন এই, এখানে আছে আমাদের সাইন এই সাইন এই সাইন কাটতে পারি, তার আলটিমেটলি এখানে কি পাচ্ছি, কজ এই। কী পাচ্ছ বলো, কজ এই। আচ্ছা, কারণ তুমি যদি এই সূত্রটা এখানে না বসাও, তোমার কিন্তু এটা কিন্তু কাটাকাটি করা যাবে না, এটা কিন্তু বেনিশ করলে কিন্তু আমাদের, কারণ হচ্ছে আমাদের ডান পক্ষে কিন্তু আমাদের কি করতে বলছে, কজ এটা নিয়ে আসতে বলছে। তুমি যদি এই সূত্র ব্যবহার করো তখন কিন্তু এটা তুমি কাটতে পারবে না, তো আলটিমেটলি কিন্তু আমাদের ডান পক্ষে চলে আসছে, দেখো রাইট হ্যান্ড সাইড। কত সহজ একটা অঙ্ক, তাই না। এটা করলে তোমার 2 নম্বর প্রুভড। আমাদের হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2025 কমপ্লিট। দেখো আরও করবো অঙ্ক। দেখো মজার বিষয় হচ্ছে এই সেম অঙ্ক চট্টগ্রাম বোর্ড 2025 আর মাদ্রাসা বোর্ড 2025 সেম কোয়েশ্চেন আসছিল, কোনো চেঞ্জ নেই। তার মানে এটা মাদ্রাসা বোর্ডে আবার আসছে, এটা এই কোয়েশ্চেনটা একই কোয়েশ্চেন, মাদ্রাসা বোর্ড 2025 এবং চট্টগ্রাম বোর্ড 25 সেম কোয়েশ্চেন ছিল আমাদের। দেখো আরেকটা কিউট অঙ্ক নিয়ে আসছি, যেটা তোমার বরিশাল বোর্ড 2025 আসছে। এটা আমি 2 নিয়মে করাবো, প্লাস হচ্ছে শর্টকাটে কেমনে করতে হবে সেটাও শেখাবো, মনোযোগ সহকারে দেখো। কি বলছে, tan থিটা ইকুয়াল 1/√3 হলে cos থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেওয়া আছে, প্রথমে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল 1/√3। এখান থেকে আমার পরে আলটিমেটলি কি বলছে, cos থিটা। প্রথম কাজ হচ্ছে আমাদের থিটার মানটা এখান থেকে বের করা, থিটার মানটা যদি বের করতে পারো জাস্ট এখানে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ট্যানটা বাদ দেওয়া, ট্যানটা তো আমরা এমনি এমনি বাদ দিতে পারবো না, ট্যানটা আমাদের অবশ্যই ডান পাশে নিয়ে আসতে হবে। তাহলে বলো ট্যান কত ডিগ্রির মান তোমার হচ্ছে কি 1/√3, ট্যান কত ডিগ্রির মান 1/√3। তোমরা ট্যানের কয়টা মান জানো বলো, ট্যানের কয়টা মান জানো, ট্যান 0 ডিগ্রি ইকুয়াল 0, ট্যান 0 ডিগ্রি ইকুয়াল 0, তারপর হচ্ছে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1/√3, 1/√3, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, আবার ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এরপরটা হচ্ছে অসংজ্ঞায়িত, এরপরটা অসংজ্ঞায়িত। ট্যানের মানগুলো কী কী আমার সাথে সাথে বলো, ট্যান 0 ডিগ্রি ইকুয়াল 0, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল 1/√3,
tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখানে কত দেওয়া আছে? 1/√3। তাহলে অবশ্যই কি tan 30 ডিগ্রির মান, ঠিক আছে? tan 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/√3। উভয় পক্ষ থেকে তুমি tan কি বাদ দিয়ে দাও, tan কি করে দাও? বাদ দিয়ে দাও। পরীক্ষার হলে কিন্তু এভাবে কাটা যাবে না, আমি যেভাবে কাটিয়েছি এভাবে কিন্তু কাটা যাবে না। থিটার মান কত? 30 ডিগ্রি। এখন তোমাকে কি বলছে? cos থিটা। তাহলে এখন cos থিটা, তাহলে থিটার মানটা কত পেয়েছি আমাদের? 30 ডিগ্রি। এখন বলো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত বলো? আমরা সাইনের মানগুলো অবশ্যই জানি। সাইনের মানগুলোকে কি জানি বলো? সাইন 0 ডিগ্রি কল 0, সাইন 30 ডিগ্রি কল হচ্ছে কি হাফ, তাই না? আচ্ছা, সাইন 30 ডিগ্রি কল হাফ, তারপর হচ্ছে কি 45 ডিগ্রি হচ্ছে 1/√2, 1 বাই হচ্ছে কি √2, সাইন 60 ডিগ্রি কল হচ্ছে √3/2, √3/2, তারপর হচ্ছে কি 1। এগুলো হচ্ছে সাইনের মান, এগুলো কিসের মান? সাইনের মান। এখন তুমি জাস্ট হচ্ছে এই মানগুলো তুমি যদি এভাবে করে দাও, দেখো তো সাইন 0 ডিগ্রি কল হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি কল হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি কল 1/√2, তারপর হচ্ছে √3/2, তারপর হচ্ছে 1। এগুলো হচ্ছে সাইনের মান। এই মানগুলো জাস্ট এদিকে নিয়ে আসো, 1, তারপর এই যে এটা এখানে নিয়ে আসো √3/2, তারপর হচ্ছে এখানে যা আছে তাই থাকবে, এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে 0, জাস্ট উল্টো দিক থেকে এদিকে নিয়ে আসছি। তাহলে আমাদের কি বলছে? cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি মানে হচ্ছে কি √3/2। কী হবে বলো? cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে অ্যান্সার হচ্ছে √3/2। এটা আমাদের অ্যান্সার। কত সহজ, তাই না? আচ্ছা, এটা গেল আমাদের। এখন আমরা যে বিকল্প নিয়মটা শিখবো। এখন বিকল্প নিয়মটা কি বলছে দেখো। আমাদের বিকল্প নিয়ম যদি শিখতে চাই, প্রথম কাজ হচ্ছে আমাদের একটা চিত্র নিয়ে আসা বিকল্প নিয়মে। তাহলে কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে tan থিটা ইকুয়াল 1/√3, তাই না? তাহলে আমরা কি এটা আমাদের চিত্রের মাধ্যমে সাজাবো। এই যে tan থিটার যে মানটা আছে এটা আমরা সমকোণী ত্রিভুজে একটা চিত্রের মাধ্যমে আছে কি বসিয়ে নিব। এটা এই যে দেখো বসিয়েছি। তাহলে এখন এই যে থিটা আছে না, সবসময় যে কোণটা তুমি এখানে রাখবে, এই জায়গার মধ্যে তুমি কোণটা রাখার ট্রাই করবে। যে এখানে মনে রাখবে থিটা যেখানে থাকবে এর বিপরীতে হচ্ছে কি লম্ব, থিটার বিপরীতে হচ্ছে কি লম্ব। আমরা একটা চিহ্নিত করি, এটাকে এ দেই, এটাকে বি দেই, এটা হচ্ছে কি সি দেই। হ্যাঁ, তাহলে আমরা শিখেছি টেরা লম্বা ভূত, টেরা লম্বা মানে কি লম্ব, ভূত মানে কি ভূমি। এটা লম্ব, এটা হচ্ছে কি ভূমি, এটা লম্ব, এটা ভূমি। পরীক্ষার হলে কিন্তু এটা লেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এ বি হচ্ছে কি তোমাদের মানটা বসা, থিটা হচ্ছে এখানে, তার মানে 1 হচ্ছে কি এ বির মান কত বলো? 1, এ বির মান হচ্ছে কি 1। আর ভূত মানে কি ভূমি, ভূমির মান হচ্ছে √3, ভূমি মানে কি √3। এখন তোমাকে চাইছে কি? চাইছে হচ্ছে cos থিটা। cos মানে কি কবরে ভূত অতি, কবর cos মানে কি কবর, ভূত মানে ভূমি, কবরে ভূত অতি মানে অতিভুজ, তার মানে অতিভুজের মানটা লাগবে 1√3। এখানে 2 হবে, আমাদের কিছু মুখস্থ মান আছে। এখন আমাদের পিথাগোরাসের সূত্র সাহায্যে বের করবে। তাহলে অতিভুজ মানে হচ্ছে কি এসি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অনুসারে কি পাই, যে অতিভুজ মানে কি এসি, অতিভুজ তো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, লম্ব স্কয়ার, লম্ব কত বলো, লম্ব হচ্ছে এবি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি মানে বি সি। এবির মান কত, এবির মান হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার দাও প্লাস বিসির মান কত √3 বসাও, 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, রুট স্কয়ার কাটো 3, আলটিমেটলি কি পাচ্ছি √4, √4 মানে হচ্ছে কি 2। তাহলে এবির এসির মান কত, সুতরাং এসির মান হচ্ছে কত 2, এসির মান হচ্ছে 2। এখন তোমাকে কি বলছে, অনায়াসে বের করতে পারবো, দেখো cos থিটা ইকুয়াল, তাহলে cos থিটা মানে কি, কবরে ভূত, ভূত মানে কি ভূমি, ভূত মানে কি ভূমি, তাহলে ভূমি মানে কি, ভূমি মানে বিসি, ভূমি মানে কত বলো বিসি, কবরে ভূত অতি, অতি মানে কি অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এসি, তাহলে বিসির মান কত, বিসির মান হচ্ছে √3, এসির মান কত, এসির মান হচ্ছে কি 2, মাত্র বের করছি এই √3/2। দুইভাবে আমি হচ্ছে কি শিখিয়েছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে। এখন দেখো এখন আসি আমরা এমসিকিউতে তুমি শর্টকাটে কেমনে করবে। এমসিকিউতে জাস্ট এটা দেখো, এটা আসছে অঙ্ক একদম সহজে 30 সেকেন্ডে করবে। এই যে তোমাকে চাইছে না, এই যে tan থিটা ইকুয়াল 1/√3 cos থিটা চাইছে না, ছোট্ট করে এখানে প্রথমে কি করবে, একটা চিত্র আঁকায় ফেলবে, এই যে এরকম থিটা, এখানে 3টা মানটা বসাই দিবে, থিটার মানটা বসাই দাও। tan মানে হচ্ছে কি টেরা লম্বা ভূত, টেরা লম্বা, লম্বা মানে কি এটাকে ABC, লম্বা মানে কি লম্ব, ভূমি মানে কি √3। তার মানে একটা মুখস্থ মান আছে, দেখো মুখস্থ মানগুলো এগুলো আগে মুখস্থ করতে হবে, দ্রুত করতে পারবা। আমরা তো পিথাগোরাসের এই যে এটাতে বের করছি, এখানে দেখো এখানে কিন্তু স্ট্রাকচার আছে, এই যে দেখো 1√3 2, 1√3 2, 1√3 2, দেখো এই যে 1√3 2, 2 মানে হচ্ছে কি অতিভুজ, 2 মানে কি অতিভুজ, তার মানে একটা ছিল 1, একটা ছিল √3, অবশ্যই এটা 2 হবে। এই মানগুলো একটা টুটস্থ করবা, এমসিকিউর জন্য চম্বকের মতো করবা, এটা 1√3 2, তার মানে কি cos কি বলছে cos থিটা, cos মানে কি, cos মানে কি কবরে ভূত অতি, কবরে ভূত অতি, ভূত মানে কি ভূমি, ভূত মানে কি ভূমি, ভূমি মানে তো √3, অতিভুজ মানে কি 2, তো 1√3, 30 সেকেন্ডে হয়ে যাবে, এটা সংক্ষেপে, এটা এমসিকিউর জন্য করবা। তাহলে এমসিকিউটা হয়ে গেল আমাদের, 4টা অঙ্ক করছি। এখন দেখো 5 নম্বর অঙ্কটা নিচ্ছি, একটা 25 সালের, দেখো আরেকটা সো কিউট একটা অঙ্ক, যেটা দিনাজপুর বোর্ড 2025-এ। দেখো এই অঙ্কটা হচ্ছে কি বলছে, 12 tan a = 5 হলে sin a cos a এর মান নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের 9.1-এর কোনটার সাথে কানেক্টেড সেটা আমি তোমাকে বের করে দেখাচ্ছি। দেখো এটা পারলে 9.1-এর তুমি কি পারবে, তুমি 2-এর অঙ্কটা পারবে, তুমি 3-এর অঙ্কটা পারবে, তুমি 4-এর অঙ্কটা পারবে, ঠিক আছে, 5-এরটাও পারবে। জাস্ট একটা অঙ্ক করলে তোমার অনেকগুলো এমসিকিউ সিকিউ কভার হবে। এই ধরনের অঙ্ক আমি কি বলছি, এখন এই অঙ্কটা তুমি চিত্রের মাধ্যমে তুমি করবা। এটা দেখো, এটা আমরা চিত্রের মাধ্যমে বসাবো। হ্যাঁ আচ্ছা, প্রথমে আমরা লিখি কি দেওয়া আছে, সুন্দর করে বুঝবো অঙ্কটা, একদম স্মার্টলি বসে নাইসলি ক্লাসটা করো। দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, 12 tan a = 5। দেখো তো এই যে 12টা কি তোমার গুণ আকারে আছে না, অবশ্যই ডান পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং tan a = 5/12, 5/12। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এখন দেখো তো আমরা একটা জানি, সূত্র জানি যে tan a টেরা লম্বা ভূত, টেরা কি টেরা লম্বা ভূত, টেরা tan মানে কি টানের, টেরা লম্বা ভূত, লম্বা মানে কি লম্ব, ভূমি মানে মতো। তাহলে এখানে দেখো তো, এখানে লম্বটা কি বলো, এখানে লম্ব সমান 5, টেরা লম্বা ভূত মানে ভূমি, তাহলে ভূমি সমান কত বলো, ভূমি হচ্ছে 12, ভূমি হচ্ছে 12। এখন তোমাকে কি বলছি, একটা চিত্রের মাধ্যমে তোমাকে সুন্দর করে সাজায় নিতে হবে, মানটা এখানে বসাই। দেখো চিত্রটা দিলে ভালো, না দিলে সমস্যা নেই, দেওয়াটা হচ্ছে কি উত্তম।
এইটা আছে না, তুমি এটা এখানে বসো। সব কি বলছি, সবসময় সূক্ষ্মকোণ এ বি আলফা গামা থিটা এগুলো কোণ নির্দেশ করে। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কি, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোটো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এখানে এটা বসিয়েছি। তাহলে কোণের বিপরীত সবসময় মনে রাখবা, কোণের বিপরীত হচ্ছে লম্ব হয়। এখানে যদি কোণ থাকতো তাহলে কিন্তু লম্ব এটা হতো। আবার বলছি, এখানে মনে করো তোমার যদি কি হতো, যে কোণটা হতো, তাহলে অবশ্যই তোমার এটা হতো। আচ্ছা, এটাকে ধরলাম কোণ, তাহলে আমি এটাকে ধরি এক্স ওয়াই জেড। এখন কিন্তু এ বিসি ধরি না, কারণ এখানে কোণ যেহেতু এ উল্লেখ করা আছে, এক্স ওয়াই জেড ধরলাম। এখন এ বসিয়ে দিই, তাহলে এটা যদি কোণ হয় এটা অবশ্যই কি লম্ব। কোণের বিপরীত হচ্ছে কি লম্ব। তো লম্ব কত আমাদের, লম্ব হচ্ছে 5, বসিয়ে দাও 5। ভূমি কত, ভূমি হচ্ছে 12। তার মানে আমাদের সাইন আর কজের এগুলো অনুপাতগুলো বের করতে বলছে। সাইন মানে কি, সাগরের লবণ অতি, তার মানে অবশ্যই আমাকে অতিভুজটা বের করতে হবে। এখন যদি এমসিকিউতে হইতো অবশ্যই এটা আমি হচ্ছে শর্টকাটে এমসিকিউতে কেমনে করবো, এই যে 5 12, যেহেতু এটা 5 এটা 12, অবশ্যই এটা 100% 13 হইতে কি বাধ্য। আবারও দেখাচ্ছি, দেখো তোমাদের এইটা মুখস্থ করবো, পুরা জাদুর মতো অঙ্ক করবো, পুরা জাদু। দেখো কেমন মুখস্থ করবো, 3 4 5, 5 12 13, 6 8 10, 8 15 17, 8 15 17, 9 12 15, 9 12 15, 9 40 41, 12 16 20, 12 16 20, 15 20 25, 20 21 29, 1 on root 2, 1 on root 2, 1 root 3 2, 1 root 3 2। ঠিক আছে, আরও কিছু আছে দেখো, এ রুট টু এ, বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই। এটা মুখস্থ করলে যে কী পরিমাণ কাজে দিবে তোমাদের। 3 4 5 6 8 10, 9 12 15, 12 16 20, 12 16 20, 15 20 25, 5 12 13, এই যে 5 12 13 মনে রাখবে। হ্যাঁ, এই যে অতিভুজগুলো আছে না ভাইয়া, অতিভুজ কিন্তু ফিক্সড। অতিভুজ কিন্তু আগে দেখে নিবা, চেক করে নিবা যে অতিভুজের মানগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, অতিভুজ কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, অতিভুজ কিন্তু চেঞ্জ করা যাবে না। তার মানে এটা যেহেতু 5 এটা 12, অবশ্যই এটা 13 হতে বাধ্য। কিন্তু তোমাকে যদি রিটেন টাইপে করতে হবে, এখানে তো শুধু বসাই দিলে হবে না, তোমাকে বের করতে হবে। তাহলে আমরা অতিভুজটা বের করতে হবে। এখন এই যে অতিভুজটা তোমাকে বলছি, এখানে কিন্তু আবার কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো একটু অবশ্যই খাতায় লিখবে, যেটা আমি প্রথম পর্বে আমি কি আলোচনা করেছি। এই যে দেখো 4টা সূত্র। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন তুমি এই যে স্কোয়ারটা ডান পাশে যদি তুমি পার করো, রুট ওভার হয়ে যাবে। স্কোয়ার ডান পাশে গেলে রুট ওভার হয়ে যাবে। তার মানে অতিভুজ ইকুয়াল কী বলতে পারি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই 4টা সূত্র তুমি অবশ্যই নোট করে ফেলবা, যেটা অবশ্যই তুমি প্রথম পর্বটা অবশ্যই তুমি দেখবে। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি, অতিভুজ 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 ইকুয়াল রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বলো লম্বের মান কি আছে, লম্ব অবশ্যই 5, 5-এর উপরে স্কোয়ার যেহেতু আছে স্কোয়ারটা দাও। ভূমির মান কি আছে, ভূমির মান হচ্ছে কি 12, 12 বসিয়ে দাও। 5-এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 25, প্লাস 12-এর উপরে স্কোয়ার দিলে 144, আলটিমেটলি পাচ্ছে 169। 169 মানে কি, 169 মানে হচ্ছে 13 স্কোয়ার। এটাকে বলতে পারো 13, শুধু 13, শুধু কত 13। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, তার মানে অতিভুজের মান কত 13। এখন তোমাকে কি বের করতে বলছে বলো, এখন তুমি কি বের করতে পারবে না বলো, তুমি তো অতিভুজ মানটা কি এখানে বসিয়ে দাও, অতিভুজের মান তুমি 13 পেয়েছো। এখন তুমি সাইন আর কস বের করতে পারবে না, অবশ্যই পারবা। তাহলে আমরা কি লিখবো, আর সাইনের মানটাকে বের করি, সাইন এই সাইন, আমরা সাইন সমান কি জানি, সাইন সাগরে লবণ অতি। সাগর সাইন মানে কি সাগর, সাগরে লবণ মানে কি লম্ব, সাগরে লবণ অতি মানে অতিভুজ। তার মানে সাইন থিটা ইকুয়াল কি বলতে পারি, সাইন থিটা ইকুয়াল বলতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত বলো, লম্বের মান হচ্ছে 5 এটা আমাদের, আর অতিভুজের মান কত মাত্র 13 করছে 13। তাহলে সাইনে আমাদের কি বের হয়ে গেছে। এরপরে কি কজটা বসো,
কজের জন্য টেকনিকটা কি বলো? কজ মানে কবর, কবরে ভূত অতি, কবরে ভূত মানে ভূমি, কবরে ভূত অতি মানে অতিভুজ, কবরে ভূত অতি। ভূমি মানে কত বলো? 12। অতিভুজ মানে কত? 13। এই হচ্ছে আমাদের দুইটা, 13। এই হচ্ছে আমাদের দুইটার কি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে কি বলছে? ভাইয়া অঙ্কন কিন্তু এটা হয় নাই, ভালো পরিপূর্ণ কিন্তু হয় নাই। তোমাকে কিন্তু দেখো এটা কিন্তু আলাদা এবং বলে নাই, কিন্তু আলাদা আলাদা বলো, কিন্তু এখানে কিন্তু গুণাকার রাখছে। দেখো সাইন এ ইন্টু আছে, কিন্তু এখানে সাইন এ ইন্টু কজ এর মান নির্ণয় করো। তোমাকে যদি এবং বলতো তাহলে আলাদা আলাদা বের করতে, যেহেতু তোমাকে এখানে ইন্টু আছে গুণাকারে, জাস্ট মানটা গুণ করে দাও, টেনশন কিসের, জাস্ট গুণ করে দাও। তো কি লিখবা? সাইন এ ইন্টু কজ এই, তাই না? সাইনের মান কত? 5/13 ইন্টু মানে কি গুণ, কজের মান কত? 12/13। তুমি উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করো। 13 আর 13 মানে কি? 13 স্কোয়ার। 13 স্কোয়ার মানে কত বলো? 169। 13 স্কোয়ার মানে 169। 5 × 60, 5 × 60। আমরা কি লিখতে পারি? সুতরাং নির্ণেয় সাইন এ ইন্টু কজ এর মান 60/169, এটাই আমাদের অ্যান্সার। আশা করি ভাইয়া 5টা অঙ্ক 25 সালে আমি বুঝতে পারছি। এখন শুধু 25 সাল 5টা অঙ্ক নিয়েছি, 25 সাল যদি 5টা অঙ্ক পারো তুমি 500 ইনশাল্লাহ কিছু অঙ্ক পারবে। কারণ আমি 24 সাল বা 22 সাল 23 সালের আরও কিছু অঙ্ক করাবো। দেখো এখন হচ্ছে টাইপ 1-এর যে 5টা অঙ্ক করিয়েছি 25 সালের, এবং বাকি দেখো অনেকগুলো অঙ্ক আসছে। টাইপ 1-এর অন্তর্ভুক্ত প্রায় 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত 100+ কোয়েশ্চেন আসছে শুধু ক নাম্বারে। এমসিকিউ তো এই টাইপের অনেক কোয়েশ্চেন আসছে, অনেক। এখন এই যে প্যাটার্নের অঙ্কগুলো করিয়েছি, দেখো তো এই অঙ্কগুলো পারবা কিনা। দেখো এই যে 1 নম্বর কোয়েশ্চেনটা আসছে, cot a - 25 = 1 হলে a এর মান নির্ণয় করো, ময়মনসিংহ 2022। এটা অবশ্যই পারবে, কারণ হচ্ছে কি a এর মান বের করতে বলছে, মানে এই যে এর মানটা। আমি অঙ্কগুলো দেখাবো, সলিউশনগুলো, হ্যাঁ টেনশন নেই। দেখো 2 নম্বর, এই অঙ্কগুলো টাইপ 1 এর অন্তর্ভুক্ত, সবগুলো টাইপ 1, 7টা অঙ্ক আছে এখানে। দেখো এটা আমার মূলত স্পেশাল নোট খাতা, নিজের করেছি সুন্দর করে স্টুডেন্টের জন্য। হ্যাঁ, যে টাইপ 1 এর অঙ্কগুলো কি কি আসছে এগুলো তোমাদের দেখাই। দেখো এই অঙ্ক করাইছি না একটু আগে, এই টাইপের সি এর মান দেওয়া আছে। এখন এটা পারবে না, জাস্ট সি যেখানে আছে 30 ডিগ্রি বসাবা, সি যেখানে আছে 30 ডিগ্রি, এটা বাম পক্ষ ধরে করবে, বাম পক্ষ ধরে সি এর মানটা বসাবে, ডান পক্ষ ধরে উপর নিচে সি এর মানটা বসাবে। দেখো দেখো অঙ্কগুলো টাইপ 1 এর তো সহজ, তাই না? জাস্ট একটা একটা তোমার টাইপ শিখলে অনেকগুলো অঙ্ক হয়ে যাচ্ছে। আরো দেখো, এই যে দেখো কত সহজ, পিথাগোরাসের সূত্রের সাহায্যে তুমি অঙ্কগুলো কি করবা। তারপর হচ্ছে 20 সালের, দেখো 20 সাল, হ্যাঁ 20 সালের অঙ্কগুলো দেখো। দেখো তো এই অঙ্কগুলো তোমরা কি পারবে না? সবই পারবা। আরো দেখো সবগুলো টাইপ 1 এর অন্তর্ভুক্ত, সবগুলো। এই যে দেখো টাইপ 1 এর অন্তর্ভুক্ত, পিথাগোরাসের সূত্র সাহায্যে করবা, মান বসিয়ে, ঠিক আছে, করবা। দেখো 2017 সাল, সব টাইপের অঙ্ক,
টাইপ 1 এর অঙ্ক সব আরো দেখাচ্ছি তোমাদের। দেখো তোমাদের এখন কেন দেখাচ্ছি, কারণ তোমরা তাহলে তোমাদের একটা সাহস হবে না এই অঙ্কগুলো, এইটা প্যাটার্নের বাইরে যেগুলো করিয়েছে এই অঙ্কগুলো আমরা এখন কি পারবো। এখন দেখো সবগুলো কি 100 অঙ্ক করাইলে তোমাদের হচ্ছে অনেক সময় লাগবে না বলো? তোমাকে জাস্ট 20টা অঙ্ক আছে, একে নেমে 3টা করাইলাম, 4টা 5টা অঙ্ক করাইলাম, তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমি কিন্তু এই যে তোমাদের টাইপ 1 করাচ্ছি, টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত যখন তোমাদের করানো শেষ হবে তখন কিন্তু আমি বোর্ড কোয়েশ্চেনগুলো আলাদা তোমাদের সিরিজ থাকবে, সিকিউ সিরিজটা এটা। বোর্ড কোয়েশ্চেনগুলো আমি সলিউশন করাবো, 25 সাল করাবো, 24 সাল করাবো, 23 সাল করাবো, 22 সাল করাবো, সবই কিন্তু আমি করাবো, টেনশন নেই, ঠিক আছে? এখন দেখো এই অঙ্কগুলো কয়েকটা তোমাদের বুঝিয়ে দিই, কিন্তু শুধু দেখাইলাম, এই অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিই সবগুলো, তো তোমাদের ভালো লাগবে যে না অঙ্কগুলো আমরা পারতেছি। দেখো এই যে 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা এটা ছিল আমাদের, হ্যাঁ এই যে টাইপ 1 এর 1 নম্বর অঙ্কটা 22 সালের, আগে কিন্তু 5টা করাইছি, এটা 6 নাম্বার, এটা আমি আবার কি 1 নাম্বার থেকে ধরতেছি, এটা 22 সাল যেহেতু আছে এখানে। দেখো অঙ্কটা কি আছে আমাদের, cot a - 25 ডিগ্রি ইকুয়াল 1 হলে a এর মান নির্ণয় করো, ময়মনসিংহ 2022 আসছে। এই অঙ্কটা কেমনে করবো, প্রথমে কি দেওয়া আছে লিখবা, লিখছি। এখন আমাদের প্রথমে কাজ হচ্ছে কটটাকে বাদ দেওয়া, তো কট তো আমরা এমনি এমনি বাদ দিতে পারবো না, তাই না? কটটা যদি বাদ দিতে চাই অবশ্যই আমাদের ডান পাশে কটটা নিয়ে আসতে হবে। এখন কট কত ডিগ্রির মান 1, তোমরা জানো যে কট 45 ডিগ্রির মান হচ্ছে কি 1, কট 45 ডিগ্রির মান হচ্ছে কি 1। আমি কিন্তু ভাইয়া বারবার কিন্তু বলতেছি প্রথম ভিডিওটা অবশ্যই তুমি দেখে আসবে, এই যে মানগুলো, এই মানগুলো একদম টুটস্থ করে ফেলবে, একদম টুটস্থ। এই যে sin 0 ডিগ্রি ইকুয়াল 0, sin 30 ডিগ্রি ইকুয়াল হাফ, sin 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, sin 60 ডিগ্রি ইকুয়াল √3/2, sin 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে? cos এর মানগুলো কি কি, জাস্ট হচ্ছে এই যে sin এর মানগুলো জাস্ট এদিক থেকে নিয়ে আসো, এদিক থেকে ডান দিক থেকে তুমি বাম পাশে বসাইলে তুমি হচ্ছে কি cos এর মানগুলো পেয়ে যাবে। তাহলে cos 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1, cos 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, cos 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে হাফ, cos 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 0। tan এর মান, tan 0 ডিগ্রি ইকুয়াল 0, tan 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1, tan 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3। tan এর এখানে হচ্ছে অসংজ্ঞায়িত। তুমি জাস্ট এই 3টা মান মুখস্থ করলে কিন্তু বাকিগুলো তোমার হচ্ছে কি, জাস্ট এই মানগুলো বিপরীতকরণ করলে কিন্তু বাকি মানগুলো পেয়ে যাবে। কেন? কারণ সাইনের বিপরীত হচ্ছে কি, তুমি যদি সাইনের মানগুলো জানো অবশ্যই তুমি হচ্ছে কি সাইনের বিপরীত কি কোসেক, কোসেকের মানগুলো তুমি বের করতে পারবা, তাই না? আচ্ছা এখন দেখো তাহলে কট 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 কত ডিগ্রি মান 1, কট 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখন হচ্ছে এই যে কট কট উভয় পক্ষ থেকে তুমি কি বেনিশ করে দাও, তাহলে a - 25 থাকলো এখানে, আর ডান পাশে আমাদের কি 45, এর মান যেহেতু বের করতে বলছে, এর মানে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণকে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এই যে ডান পাশে আমাদের 45 ডিগ্রি, আর এই যে মাইনাসটা বাম পাশে, এটা কিন্তু ডান পাশে কি প্লাস হয়ে গেল, তাহলে a = 70 ডিগ্রি, তাহলে এর মান কত 70 ডিগ্রি। পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা, এটাও দিনাজপুর 2022 আসছে, তাহলে tan a - 30 ডিগ্রি ইকুয়াল 1 হলে a এর মান নির্ণয় করো। আমরা পরীক্ষার হলে যেমন লিখবো, দেওয়া আছে লিখলাম। এখন প্রথম উদ্দেশ্য হচ্ছে কি ট্যানটাকে বাদ দেওয়া, ট্যানটাকে বাদ দিলে কি করতে হবে, ডান পাশে আমাদের ট্যান নিয়ে আসতে হবে। তো ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে কি 1, আমি সাইড নোটে লিখে দিয়েছি দেখো। তাহলে এই ট্যান ট্যান কি বাদ চলে গেল, মনে মনে বাদ দিয়ে দিবা, তাহলে a - 30 ডিগ্রি, ডান পাশে আমাদের কি আছে বলো 45 ডিগ্রি, তাই না? আমাদের এর মান বের করতে বলছে, এই মানে কি সূক্ষ্মকোণ, তার মানে এই 45 ডিগ্রি, এই যে মাইনাসটা থাকে কি হলো প্লাস হয়ে গেল, তাহলে এর মান ইকুয়াল হচ্ছে কি 75 ডিগ্রি। আশা করি 2 নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, যেটা ঢাকা বোর্ডে আসছে। হ্যাঁ আমি এগুলো কেন দেখাচ্ছি, কারণ এগুলো আমি যদি সবগুলো করতে চাই অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? জাস্ট আমি তো কয়েকটা তো করাই দিয়েছি আগে, তাই না? জাস্ট এখন এগুলো বুঝিয়ে দিলে তোমরা কি পারবা, জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছে তোমাদের। এখন দেখো এই যে একটা সাইড নোট আছে না, এটা অবশ্যই তুমি দেখবে, আর ভিডিওটা অবশ্যই তোমাকে খাতা কলম নিয়ে করতে হবে। আচ্ছা sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা একটা সূত্রের মতো, তুমি হচ্ছে কি এটা সূত্র, হ্যাঁ sin 90 ডিগ্রি মাইনাস, এই ফরম্যাট গুলো একটু লিখে ফেলবা, মুখস্থ করে ফেলবা। sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল তুমি কি লিখবা, cos থিটা। কি বলছি,
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি লিখবা? কস থিটা। হায়ের মতো কাজে লাগবে এটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা। টেন, এই যে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি লিখতে পারবা? কট থিটা। আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি লিখবা? টেন থিটা। এই যে এইগুলো করলে অনেকগুলো তোমার অঙ্ক করতে পারবা, এই প্যাটার্ন অনেক অঙ্ক আসছে। দেখো বি ইকুয়াল কট থিটা বলে দিয়েছে, প্রশ্ন ভালো করে দেখো। বলছে যে বি ইকুয়াল কট থিটা এবং সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 হলে বি এর মান নির্ণয় করো, যেটা ঢাকা বোর্ড 2022 আসছে। প্রথম কাজ হচ্ছে আমাদের কি দেওয়া আছে লিখবা, দেওয়া আছে বি ইকুয়াল কট থিটা এবং এটা যা আছে লিখছো। এখন দেখো তো এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 এখানে লিখছো, এটা সমান আমাদের কি দেওয়া আছে? √3/2। এখন এই যে সূত্রটা পড়ছো দেখো তো, এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্র সমান কি লিখতে পারি? কস থিটা লিখতে পারি। এই যে লিখবা খাতায়। আচ্ছা, তারপর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি লিখলাম? কস থিটা লিখলাম। আর ডান পাশে আমাদের যা আছে তাই লিখেছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখানে কি আছে? কস থিটা। তাহলে এখন উদ্দেশ্য আমাদের থিটার মানটা বের করা, তাই না? থিটার মানটা কি বের করা। তাহলে অবশ্যই বান্ধব যদি থিটার মান বের করতে চাই আমাদের কসটা কি বাদ দিতে হবে, তাই না? তাহলে কস কত ডিগ্রির মান? √3/2। কস হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে কি? √3/2। তাহলে এখন কস কস বাদ দিয়ে দাও উভয় পক্ষে, তাহলে থিটা ইকুয়াল কত পাইছো? 30 ডিগ্রি। এখন আমাদের কি বলছে আর দেখো বলছে যে বি এর মান কত। আবার প্রশ্নে কিন্তু আরেকটা দেওয়া আছে, দেখো বি সমান কিন্তু কস থিটা। কি লিখবা এখন? যে বি ইকুয়াল কস থিটা, তাহলে থিটার মান কত পেয়েছি আমরা? 30 ডিগ্রি। তো সুতরাং আলটিমেটলি কি বলতে পারি? বি ইকুয়াল 30 ডিগ্রি। এটা আমাদের ক্যান্সার, তাই না? দেখো পরের প্রশ্নটা দেখো, আমি মোবাইলের ছবি তুলে নিয়েছি, দেখো প্রশ্নটা। পরের কোয়েশ্চনটা কি বলছে আমাদের? কারণ এইখানে প্রশ্নটা তোলা নেই, ঠিক আছে, আর বারবার উল্টাইতে হবে। 4 নাম্বার না? হ্যাঁ, 4 নম্বরে কি বলছে? এই যে দেখো 4 নম্বরে কোয়েশ্চনটা হচ্ছে যেটা ঢাকা বোর্ডে আসছে, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু বি, স্মল বি, এবং থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে বি এর মান কত? বি এর মান কত? আচ্ছা, তাহলে আমাদের কি বি এর মান বের করতে বলছে, তাই না? এখন দেখো তাহলে আমাদের দেখো এখন দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কি বি। আচ্ছা, এখন থিটার মানটা কি বলতো? থিটার মান কিন্তু এখানে বলা আছে, দেখো এই যে থিটা আইকন কিন্তু বলে দিয়েছে আমাদের, থিটা আইকন 60 ডিগ্রি দেওয়া আছে আমাদের, বলেই দিয়েছে আমাদের বলে দিয়েছে যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। যেখানে 60 থিটা আছে, থিটার পরিবর্তে তুমি কি বসাবো? অবশ্যই তুমি 60 ডিগ্রিটা বসাবো। তো বসাও, থিটা ইকুয়াল কি আমরা কি বসিয়েছি? 60 ডিগ্রি বসিয়েছি। ডান পাশে আমাদের বি, থিটা ইকুয়াল বি। বি এর মান চাইছে না? এখন দেখো তো cot 60 ডিগ্রি মান আমাদের কি জানি? 1/√3। আবার cos 60 ডিগ্রি মান জানি হাফ। ডান পাশে আমাদের বি আছে, যে দেখো সাইড নোট করে কিন্তু আমি লিখে দিয়েছি মানগুলো। এখন এই যে দুইটা ভগ্নাংশ অথবা একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা যদি থাকে আমাদের লসাগু করতে হয়, তার মানে এখানে মাইনাস। তাহলে 2 এবং √3 লসাগু হচ্ছে কি? 2√3। তাহলে √3 যদি তুমি বাদ, এখন দেখো এইটা দ্বারা এটা যদি তুমি ভাগ করো তাহলে আলটিমেটলি কি পাবো? আমি তোমাকে একটু সাইড নোট করে দেখাচ্ছি, দেখো এই যে 2√3, তাই না? তুমি যদি এটাকে ভাগ করো, এই √3 বাদ, 2√3 দ্বারা তুমি হচ্ছে কি 3√3, তার মানে কি এই √3 বাদ, তার মানে কি 2 পাইছে না? এই যে 2,
তাই না? তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কি 2 পাচ্ছ তুমি, মাইনাস আছে মাইনাস দিয়েছি, আবার 2 কি বাদ চলে গেল, এই 2 বাদ চলে গেলে কি থাকলো √3, √3 সাথে লবটা গুণ করলে কি √3 হয় আমাদের, তাই না? তাহলে বি সমান কি পেয়েছি আমরা, জাস্ট বিটা আমরা এদিকে নিয়ে আসছি আর এই মানটা ডান পাশে নিয়ে গেছি, জাস্ট এতটুকুই। তার আমরা কি বলতে পারি, বি ইকুয়াল 2 - √3 ডিভাইডেড 2√3। আশা করি তুমি 4 নম্বর অঙ্কটাও কি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আরো কিছু অঙ্ক তোমাকে কি করাই দেখো। 5 নম্বর অঙ্কটা আমাদের কি ছিল দেখো, 5 নম্বর অঙ্কটা একটু দেখে নিয়ে আমরা। 5 নম্বর অঙ্কটা কি বলছো দেখো। 5 নম্বর অঙ্কটা হচ্ছে, মোবাইল থেকে দেখা যাচ্ছে না, যদি বাস্তব যে ছবি তুলে তোমাদের দেখাবো। বিটা বি বলতে এটা বিটা, হ্যাঁ, কোণ নির্দেশ করছে। বিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2 বিটা ইকুয়াল 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। এটা রাজশাহী বোর্ড 2022 আসছে। আচ্ছা, তাহলে আমাদের বলেই দিছে যে বিটা ইকুয়াল 30 ডিগ্রি, তার মানে এই যে বিটা যেখানে আছে এখানে তুমি কি বসাবা, 30 ডিগ্রি বসিয়ে দিবা। বিটা যেখানে আছে তুমি 30 ডিগ্রি বসাবা, তার মানে এই যে এখানে এটা আমরা প্রমাণ করতে যেতে বলছে, এটা আমরা বাম পক্ষ ধরবো, এটা হচ্ছে কি ডান পক্ষ অবশ্যই। তাহলে বাম পক্ষের একটা মান আসবে, যে ডান পক্ষের সেম মান আসবে। জাস্ট আমরা কি দেখো অঙ্কটা করি, দেখো তাহলে কি আছে, এই যে বিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে, তাহলে দেওয়া আছে বিটা ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে বাম পক্ষ, তাই না? তাহলে বাম পক্ষ আমাদের কি আছে, cos 2 বিটা ইকুয়াল cos, এই যে বিটার মানটা আমি এটা বসিয়েছি এখানে 30 ডিগ্রি, বিটার মান কত 30 ডিগ্রি, তাহলে 30 দুগুণে 60, তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে কি হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, অবশ্যই ডান পক্ষ কি হাফে আসবে। এখন আমরা ডান পক্ষ দেখো, বিটার মান কি বসিয়েছি, হ্যাঁ, বিটার মানটা কি বসিয়েছে। এখন তোমাকে যদি এখানে আলফা থাকতো, আলফা যদি থাকতো 30 ডিগ্রি, তাহলে এখানে আলফার মানটা বসাইতা, এ দেখলে এ, বি দেখলে বি। এই ধরনের অঙ্ক কি প্রচুর পরিমাণে কি বোর্ড কোশ্চেনে আসছে। এখন দেখো এই অঙ্কটা করাচ্ছি মানে তুমি যদি এই একটা অঙ্ক যদি বুঝো, একই নিয়মে যদি 100 অঙ্ক থাকে, তুমি কি সেটা পারবা না? অবশ্যই তুমি সেটা কি পারবা। আচ্ছা, এখন এই যে cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে কি √3/2। এখন দেখো তো 2 আছে, 2 বসিয়ে দিলাম, এই যে রুটের স্কয়ারে কাটা হচ্ছে কি 3, 2 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে কি 4, আর ডান পাশে একটা মাইনাস আছে আর এখানে 1 আছে বসিয়েছি। এখন পরের লাইনটা দেখো কি করছি, পরের লাইনটা হচ্ছে এখানে, এখানে জাস্ট কাটাকাটি, এখানে কি বলো, জাস্ট হচ্ছে কাটাকাটি। দেখো 2 দুগুণে 4, তার মানে উপরে হচ্ছে 3, এই যে 3, আর এখানে হচ্ছে 2, আর এখানে মাইনাস এই যে 1। এখন কি বলছিলাম, এই যে এখানে যদি একটা ভগ্নাংশ আর একটা প্লাস অথবা মাইনাস, এখানে যদি 1 থাকে তখন আমাদের লসাগু করতে হবে। কি করতে হবে বলো, লসাগু করতে হবে। লসাগু কত, নিচে কিছু না মানে কি 1 আছে, 1 এবং 2 এর লসাগু হচ্ছে কি 2, আর এই চেহারা আর এই চেহারা যদি মিলে যায় সব সময় 1 হয়। কি হয় বলো, 1 হয়। এখানে 3, এখানেও 3, 3 দ্বারা 3 ভাগ করলে অবশ্যই কি 3 হবে। দেখো এই যে 3 ভাগ 3 মানে কি, কাটাকাটি গেল তুমি হচ্ছে কি 1 পাবা। আবার দেখো এটা আবার মাথায় রাখবে, 3 - 3 তখন কিন্তু আবার 1 হবে না, তখন কিন্তু 0 হবে। এটা কিন্তু একটা বেসিক মাথায় রাখবে, হ্যাঁ। আচ্ছা, তার মানে এই 2 আর 2 যদি কাটাকাটি তোমার হচ্ছে কি, দেখো তো এই 2 আর 2 যদি কাটছো তুমি, 2 ভাগ 2 মানে হচ্ছে কি আলটিমেটলি তুমি 1 না, 1 এর সাথে যদি তুমি 3 গুণ করো অবশ্যই কি 3 পাবা। মাইনাস আছে, মাইনাস প্লাস থাকলে প্লাস দিতাম। আবার এটা দিচ্ছে নিচে কিছু না মানে কি 1, তার মানে এই যে এখানে যে লবটা থাকবে, হরটা থাকবে, এখানে লসাগুটা যে থাকবে, লসাগুর সাথে লবের জাস্ট গুণ করে দিবা। লসাগুর সাথে লবের গুণ করলে কি 2 একে 2। আশা করি এই যে 3 - 2 মানে হচ্ছে কি 1, 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে আছে 2। তাহলে এখানে আমাদের বাম পক্ষে আসছিল হাফ, আবার ডান পক্ষে মান হচ্ছে হাফ, তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গিয়েছে। কি লিখবা, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কত সহজ একটা অঙ্ক ছিল, তাই না? ভালো লাগতেছে না তোমাদের অঙ্কগুলো? 6 নাম্বার অঙ্ক দেখো, 6 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখে আসি। দেখো প্রশ্নটা বলছে যে, এখন দেখো এই যে আবার আগের নিয়মের 5 যেটা করছে না, 6টা সেম নিয়ম, দেখো 4 5 6 একই নিয়ম না। দেখো 6 কি বলছে, a = 30 ডিগ্রি হলে 1 - cot স্কয়ার a ডিভাইডেড 1 + cot স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলো দেখো তো আমি প্রথমেই দেখিয়েছিলাম যে তোমাদের 9.2 এর 8 থেকে
17 পর্যন্ত যে অঙ্কগুলো আছে 9.2 এই প্যাটার্নের অঙ্ক তোমাদের, এবং উদাহরণ 13। আচ্ছা, এই অঙ্কটা তো একটু দেখাই তোমাদের, দেখো এই অঙ্কটাও দেখো, আবার এই অঙ্কটাও তো পরে দেখাচ্ছি। 6 নম্বরটাকে দেখাই, দেখো 6 নম্বরটা কি বলছে তোমাদের, বলে দিছে আমাদের এর মান দেওয়া আছে, জাস্ট বাম পক্ষ বের করবো আমরা, অথবা না বাম পক্ষ বের কারণে তোমাকে বলছে যে এটার মান বের করতে বলছে, তো প্রদত্ত রাশি দিয়ে করবো। দেখো দেওয়া আছে ইকুয়াল 30 ডিগ্রি, তো প্রদত্ত রাশি 1 মাইনাস কট স্কোয়ার এ ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। জাস্ট তোমাকে প্রথম কাজই হচ্ছে এর মানটা বসানো, তুমি এর মান বসিয়ে দাও এখানে 30 ডিগ্রি, এর মানটা বসিয়ে দাও 30 ডিগ্রি, এই যেখানে আছে মানটা তোমাকে বলেই দিয়েছে, জাস্ট মানটা বসাবা। এটা প্রথম কাজ আমাদের। পরের কাজটা কি দেখো, পরের কাজটা হচ্ছে তোমার জাস্ট হচ্ছে এই মানগুলো বসানো। ভাই আমি কিন্তু বারবার বলতেছি মানগুলো কিন্তু একদম তটস্থ করবা, জাস্ট মানে অ্যাটলিস্ট তুমি 3টা মান মুখস্থ করবা, সাইন কজ টেন, 3টা মুখস্থ থাকলে বাকি মানগুলো উল্টিয়ে দিলে তুমি হচ্ছে কি পাবে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে উল্টিয়ে দিলে কেমনে পাবে, একটু জাস্ট তোমাদের বলিনি। দেখো তুমি সাইনের মানগুলো মনে করো সবগুলো জানো, মনে করো জানলা তুমি সাইন, তোমাকে আসছে যে সাইনের কোসেক, তোমাকে বললো যে কোসেক 60 ডিগ্রি মান বলছে। এখন তোমার কোসেক 60 ডিগ্রি মানটা তোমার কি মনে নেই, এখন তুমি কোসেক ভুলে গিয়েছো, সমস্যা নাই, তুমি তো কোসেক কার বিপরীত সেটা বের করো। কোসেক কার জন্য বিপরীত, কোসেক হচ্ছে অবশ্যই সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক। কিন্তু এই যে তুমি মুখস্থ করতে বলছিলা, ভাইয়া বলছিল তোমাকে মুখস্থ করতে সাইন কজ আর টেন, এই 3টা মান একদম তটস্থ করবো, কোনো কৌশল নাই। কৌশল আমি শিখাই স্টুডেন্টদেরকে, কিন্তু ভাইয়া পরে বলে যে ভাইয়া কৌশল দেরি হয়ে যায়। সাইনের মানগুলো একদম তটস্থ, কজের মানগুলো একদম মুখস্থ, টেনের মানগুলো একদম তটস্থ, কোনো কৌশল না। কৌশল দিয়ে বের করা যায়, আঙ্গুল দিয়ে আমিও শিখাই, কিন্তু ফাইনালি তোমার হচ্ছে কি হলো যে মানগুলো মুখস্থ থাকলে তোমার দ্রুত অঙ্ক করতে পারবা। যাই হোক একদম। এখন সাইনের সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তোমাকে চাইছে cos 60 ডিগ্রি, কিন্তু সাইনের বিপরীত কার, সাইনের বিপরীত হচ্ছে কি সরি কোসেক চাইছে, তুমি কোসেক মনে নাই তোমার, সাইন মনে আছে, সাইন 60 ডিগ্রি মান √3/2, জাস্ট তুমি মানটাকে উল্টিয়ে দাও। এই যে সাইন 60 ডিগ্রি মান √3/2 তুমি উল্টাই দিলে কি পাও বলো, 2টা নিচে ছিল উপরে যাবে, এটা তার মানে কি তুমি কি পাইছো, এটা হচ্ছে কি কোসেক 60 ডিগ্রি মান পাইছো, তাই না বলো। এখন তোমাকে বলছে যে সাইন 30 ডিগ্রি মান তুমি জানো, এখন তোমাকে সাইন 30 ডিগ্রি চাই নাই, তোমাকে চাইছে কি কোসেক 30 ডিগ্রি মান চাইছে। কোসেক 30 ডিগ্রি মান কত তুমি চাইছে এখন তোমাকে, কিন্তু কোসেকটা মনে নেই, তুমি সাইনটা তো মনে আছে, সাইন 30 ডিগ্রি মান করছে হাফ, উল্টায় দাও, 2টা যাবে উপরে, এটা যাবে নিচে, তো 1 তো নিচে লেখার দরকার নেই, তাহলে 2, তাহলে কোসেক 30 ডিগ্রি মান কত 1। সেম ভাবে তুমি বাকিগুলো পারবে না, আশা করি আমাদের বুঝাতে পেরেছি। আচ্ছা এখন দেখো ভাইয়া, এখন হচ্ছে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান কত, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, এই যে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, ঠিক আছে। তাহলে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, এই যে cot 30 ডিগ্রি মান √3 বসিয়েছি, উপরে স্কয়ার ছিল, স্কয়ার দিয়েছি, আবার এখানে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, প্লাস আছে প্লাস, আবার cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, উপরে হচ্ছে স্কয়ার। ক্যালকুলেশনটা অনেকেই বুঝতে পারো না, দেখো 1 আছে 1 দিয়েছি, এই যে মাইনাস ছিল মাইনাসই ছিল, রুট স্কয়ারে কাটা হচ্ছে কি 3, আবার এখানে রুট স্কয়ারে কাটা হচ্ছে 3, রুট স্কয়ারে কেটে হচ্ছে 3, 2 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে কি 4। এখন ভাইয়া দেখো যে করবা, এই যে -3 থেকে 1 বাদ দিলে তোমার হচ্ছে -2 পাচ্ছ, 3 আর 1 কত 4, এখানে যা আছে তাই। এরপরে এই যে 4 আর 4 লসাগু হচ্ছে কি 4, হরে হরে ভাগ করলে কি হয়, এইটা দ্বারা এটা ভাগ করলে কি হবে 1 হবে, 1 এর সাথে লবের গুণ, তার মানে কি 2 কে 2, এটা কি সেম চেহারা, বাদ দিলে কি সেম চেহারা হলে বাদ দিলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3। এখানে এইটার এটা যদি তুমি ভাগ করো, ভাগ করে যে ফলাফলটা আসবে লব দ্বারা গুণ করতে হয় সবসময়, লসাগুর নিয়ম।
+3 থেকে -2 বাদ দিলে কি 1 না, নিচে আছে 4, তার মানে দেখো তো এটা আলটিমেটলি অ্যান্সার কত, 1/4। আশা করি তোমরা 6 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, আরো কিছু তোমাদের অঙ্ক দেখাই, আরো করাবো তোমাদের। 7 নাম্বার, cos d = হাফ। cos d ইকুয়াল কি আছে বলো, cos d = হাফ হলে tan d এর মান কত? এই অঙ্কটা আমরা 25 সালে প্রথমে আমি কি করিয়েছি, 1-2 নাম্বার অঙ্ক করিয়েছি না, দ্বিনিয়মে করতে পারো, তুমি চিত্র এঁকে করতে পারো, পিথাগোরাস সূত্র বের করতে পারো, অথবা তুমি এখানে d এর মানটা, d মানে এখানে থিটা বোঝাচ্ছে, সূক্ষ্মকোণ নির্দেশ করছে এখানে, ঠিক আছে। দেখো তো এটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক বলো, 7 নম্বর অঙ্ক। এইটা দেখো 7 নম্বর, cos d = হাফ হলে তাহলে আমাদের কি থিটার মানটা আগে বের করে নিবা, cos d = হাফ, cos d = cos 60 ডিগ্রি। হ্যাঁ, এই যে দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে d মানে সূক্ষ্মকোণটা বের করা, যেহেতু আমরা সূক্ষ্মকোণটা বের করব, প্রথমে উদ্দেশ্য হচ্ছে কি cosটা বাদ দেওয়া, তাহলে cos তো আমরা এমনি বাদ দিতে পারবো না, cos নিয়ে আসতে হবে, তাহলে cos কত ডিগ্রি মান, cos কত ডিগ্রি মান, হাফ, অবশ্যই cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, উভয় পক্ষ থেকে cosটা হচ্ছে বাদ দিয়ে দাও, তাহলে d = 60 ডিগ্রি। এখন তোমাকে বের করতে কি বলছে, tan d মানে এই যে থিটার মানটা কত, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রির মান হচ্ছে কি √3। কত সহজ তাই না। এই কোশ্চেনটা আসছিল তোমার দাখিল বোর্ড 2022-এ আসছিল, মানে মাদ্রাসা বোর্ডে আসছিল। আরো কিছু তোমাদের অঙ্ক দেখাই, দেখো পরে কোশ্চেনটা কি বলছে, দেখো কোশ্চেনটা আমরা কি পড়ে নিই। 8 নাম্বার, 8 নাম্বার অঙ্কটা কি বলছে, যেটা কুমিল্লা বোর্ড 2022-এ আসছে। c = 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan 2c = 2 tan c / 1 - tan স্কয়ার। এই জাস্ট এই যে আগের মতোই, জাস্ট কি করবা, c মানে সূক্ষ্মকোণ বোঝাচ্ছে, c যেখানে আছে তোমার প্রথম কাজ হচ্ছে c এর মানটা বসানো, c এর মান যেহেতু 30 ডিগ্রি, তুমি c এর মান 30 ডিগ্রি বসাবা, c এর মান যদি 45 ডিগ্রি, তুমি c এর মান 45 ডিগ্রি বসাতে। দেখো অঙ্কটা কত সহজ না, জাস্ট দেখো এই যে দেওয়া আছে c = 30 ডিগ্রি, তাহলে c যেখানে আছে তুমি মানটা বসিয়ে দাও, c সমান কত 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান হচ্ছে কি √3, এটা হচ্ছে কি বাম পক্ষ। আমাদের ডান পক্ষ আমাদের কি বলছে, ডান পক্ষ বলছে যে 2 tan c / 1 - tan স্কয়ার c, বসিয়ে দাও, c এর মান কত, এই যে 30 ডিগ্রি, আর এখানে c এর মান 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো 2 tan 30 ডিগ্রি মান কত 1/√3, ঠিক আছে। এই যে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আবার tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, কিন্তু এখানে একটা স্কয়ার আছে, যেহেতু আমরা অবশ্যই স্কয়ারটা দিব মানের উপরে, কিউব থাকলে আমরা কিউব দিতাম, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, এই ধরনের অঙ্ক জাস্ট লসাগু করতে হবে, হ্যাঁ জাস্ট লসাগু করবা। এখন দেখো এই যে 2/√3 কেমনে আসছে, দেখো তো এইটার নিচে কিছু 2 এর নিচে কিছু মানে কি 1 আছে, তাহলে উপরে উপরে গুণ করো, আবার নিচে নিচে গুণ করো, 2 এর সাথে 1 গুণ করলে কি 2 হয়, √3 এর সাথে আর নিচে কিছু মানে কি 1 আছে, √3 আর 1 গুণ করলে কি হয় √3। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো 1 আছে 1, মাইনাস থাকলে মাইনাস, প্লাস যেহেতু মাইনাস আছে মাইনাস, 1 এর উপরে তুমি যতই দাও তাহলে 1ই হবে, এই যে রুট স্কয়ারে কাটার মানে হচ্ছে কি 3। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন দেখো পরের লাইনগুলো কেমনে আসছে, উপরে যা আছে এখানে তাই বসিয়েছে, নিচে জাস্ট কি করেছি, এই যে লসাগু করেছি, এটা নিচে কিছু না মানে কি 1 আছে, 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3, আবার এটা নিচে যেহেতু কিছু নাই, সরাসরি এই যে লসাগুটা লবটার সাথে গুণ করে দিব, 3 একে 3, মাইনাস থাকলে মাইনাস আছে যেহেতু মাইনাস এখানে, আর এই চেহারা কি মিলে গেছে, 3/3 মানে কি 1, 1 এর সাথে লবটা গুণ করলে কি হয় 1ই হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখানে যা আছে আমি তাই বসিয়েছি, 3 থেকে
1 যদি মাইনাস করো তার মানে কি 2। আশা করি এখন এইভাবে তো তোমার রাখা যাবে না, তাই না? এখন কি করতে হবে ভাইয়া, এখন তুমি জাস্ট হচ্ছে এই যে উল্টে দিবে এটা, বা এরকম যদি তোমার থাকে ভগ্নাংশ, তোমার গুণ দিয়ে উল্টে দিতে হয় নিয়ম। এখানে 2/3 যে উপরে যেটা আছে না, উপরে যে ভগ্নাংশটা আছে সেটা এখানে বসে যাবে। এই যে নিচে যে ভগ্নাংশটা আছে এটা যেহেতু ভাগ আকারে আছে, আমরা গুণ দিয়ে কি করে দিব, উল্টে দিব। 3 ছিল নিচে, 3টা যাবে উপরে, 2 ছিল উপরে, এটা যাবে নিচে। এখন তুমি কি করবা, এই যে 2 উপরে নিচে কাটা যায়, 2 বাদ, তার মানে উপরে কি আছে 3, নিচে আছে √3। এখন জানো তোমরা যে একটা 30 সমান 2টা √3 আকারে লেখা যায়। এটা কিভাবে, অনেকে চিন্তা করবো ভাইয়া এটা কিভাবে আসছে, 30 সমান √3 কিভাবে লেখা যায়? এটা তোমাদের বীজগণিতিক রাশি 3য় অধ্যায়ে এটা আমরা আলোচনা করেছি। দেখো √3 সমান একটা 3 কেমনে লিখবা, মানে না একটা 3 একটা পূর্ণ সংখ্যা সমান তুমি √3 লিখবা, √3 ইন্টু √3। একটা 4 সমান তুমি 2টা √4 লিখতে পারবা, √4 ইন্টু √4। ঠিক আছে, কিভাবে দেখো, √4 আর √4 মানে কি, √4 উপরে স্কোয়ার, আর √4 স্কোয়ারে কারা গেল, কি গেল 4, তার মানে তুমি আগেরটাই পাচ্ছ কি পাচ্ছ না? এখন √3 আর √3 মানে কি, √3 স্কোয়ার, √3 স্কোয়ারে কাটা মানে হচ্ছে শুধু 3, বুঝতে পারছো? এখন দেখো তো এই √3 আর √3 কি কাটা যায় না, আলটিমেটলি কি শুধু 3 ডান পক্ষ, তাই না? তাহলে আমাদের বাম পক্ষ ছিল, বাম পক্ষে আমাদের আসছিল কত √3, আমাদের ডান পক্ষ আসছে কি √3। আশা করি সুন্দর করে অঙ্কটা বুঝতে পেরেছো। শোনো, শর্টকাটে অঙ্ক শিখবা না, ঠিক আছে? হ্যাঁ, শর্টকাটও তো আমি শিখাই দেবো, এমসিকিউর জন্য তুমি শর্টকাট শিখবা, কিন্তু তুমি যে অঙ্কটা শিখবা তুমি ডিটেলস প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করো। আমি একটা স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলি, গণিত একটা সহজ একটা সাবজেক্ট, যদি তুমি বুঝে বুঝে বুঝতে, প্রত্যেকটা মনে করো 500 অঙ্ক আছে, তুমি যদি 500 অঙ্কর মধ্যে একই নিয়মের অঙ্ক যদি মনে করো যে 500 অঙ্ক, যে 100 অঙ্ক আছে বা 500 অঙ্ক আছে, এখানে যদি একই নিয়মের অঙ্ক 500 অঙ্ক, তোমাকে 500 অঙ্ক করা লাগবে? তুমি বুঝে 5টা অথবা 10টা অঙ্ক করো, তুমি কি 1000টা অঙ্ক পারবে না? কিন্তু তুমি যদি না বুঝে তুমি যদি 500 অঙ্ক পারো, একটাও পারবে না, তাই না? তো অঙ্ক শিখবে অবশ্যই তোমাকে বেসিকটা ক্লিয়ার করবে। বেসিকটা ক্লিয়ার কি, অনেকেই বলে যে ভাইয়া বেসিক কি? বেসিক মানে হচ্ছে তুমি মনে করো যে নবম অধ্যায়ে পড়তেছো ত্রিকোণমিতিক অনুপাত, তুমি ত্রিকোণমিতিক অনুপাত কি বা কি কি আমাদের সূত্রগুলো লাগবে, হ্যাঁ কি কি বেসিক গুলো লাগবে সেটাই তুমি জানো না, তুমি অঙ্ক করতে গেছো। বেসিক মানে হচ্ছে যেটাই তোমার করাই লাগবে, যেটা তোমাকে জানাই লাগবে, যে অধ্যায়টা করবে সেটা তোমার হচ্ছে মৌলিক বিষয়, তোমার সেটা করাই লাগবে, জানাই লাগবে, সেগুলো হচ্ছে কি বেসিক। এটা তোমাকে জানতেই হবে, সেটা ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, মানে মৌলিক কিছু বিষয় আছে, প্রাথমিক কিছু ধারণা আছে, তোমাদেরকে সেটা কি জানতে হবে, সেটা হচ্ছে কি বেসিক। বুঝতে পেরেছো? আচ্ছা, মনে করো তুমি গরুর মাংস রান্না করতে গেছো। এখন গরুর মাংস রান্না করার জন্য প্রথমে তোমাকে প্রাথমিক কিছু জানা লাগবে না, যে গরুর মাংস রান্না করলে কি কি উপাদানগুলো লাগবে, সেগুলো তো তোমাকে প্রাইমারি অবস্থায় জানা লাগবে না? তো ম্যাথ অনেকেই করে, কিন্তু মেইন মেইন অঙ্কগুলো পারে, কিন্তু সেই অঙ্কগুলো ধরতে পারে না। ওর জন্য তোমাকে বলি যে তুমি ম্যাথ শিখবে, প্রত্যেকটা টপিক আগে তুমি বেসিকটা, মানে এই একটা অধ্যায় করতেছো, এই সূত্রগুলো প্রত্যেকটা সূত্র তুমি খাতায় লিখবে, লিখে টোটস্থ করে বুঝে বুঝে সূত্রগুলো তোমাকে, আমি কিন্তু প্রথম ক্লাসে কিন্তু সূত্রগুলো তোমাকে শিখিয়েছি বা ক্লাসটা নিয়েছি, কিভাবে মুখস্থ করতে হবে সেই কৌশলও কিন্তু তোমাদেরকে বলেছি, অবশ্যই সেই ক্লাসটা করে আসবে। আর এমসিকিউর জন্য তোমাকে একদম শর্টকাটে সেটা শেখাবো, কিন্তু তোমাকে বেসিকটা ক্লিয়ার করাবো, ঠিক আছে? মৌলিক যে বিষয়গুলো আছে কেমনে করতে হবে সেটা তোমার শিখিয়ে তারপরে শর্টকাট শেখাবো, ঠিক আছে? সবসময় শর্টকাটে দৌড়ো না, ঠিক আছে? তুমি ডিটেলস একটু পড়ো, যাতে তুমি 5টা অঙ্ক করে তুমি যাতে 500 অঙ্ক করতে পারো এবং অন্যকে করাইতে পারো, ঠিক আছে? ওইটার জন্য আমি ট্রাই করি যে প্রত্যেকটা অঙ্ক তোমাকে ডিটেলসে করানো। এই যে তোমাকে কয়েকটা অঙ্ক করাইছি, তুমি বিশ্বাস করো তুমি অঙ্কগুলো খাতা কলমে করো, ম্যাথটা অনেক সহজ লাগবে তোমার। আর এই ভিডিওটা পুরোটা খাতা কলম নিয়ে আমি যেভাবে করছি না, তুমি অবশ্যই খাতা কলম নিয়ে দেখবে এবং হচ্ছে লিখবে। তুমি যদি শুধু ভিডিওটা দেখা যাও, বিন্দু পরিমাণ বিশ্বাস করো তোমার কাজ হবে না, ঠিক আছে? আর প্রথম পর্বটা অবশ্যই অবশ্যই দেখে আসবে, আর পর্ব
তোমাদের টাইপ 8টা টাইপ সুন্দর করে দেখবে, এরপরে আমাকে বলো যে ভাইয়া আপনার 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 পর্বগুলো আপনার ভিডিওগুলো দেখে উপকৃত হয় নাই। ঠিক আছে, আশা করি এতটুকু বলতে পারি যে তুমি ইনশাল্লাহ আমি দেখো এই যে অঙ্কগুলো করাচ্ছি তোমাকে কোনটার সাথে কোনটা কানেক্টেড কোনটার সাথে রিলেটেড সবগুলো কিন্তু তোমাকে বলে দিচ্ছি যে এই অঙ্কগুলো করলে তুমি মেইন বইয়ের কি কি অঙ্ক পারবে সবগুলো আমি কি বলে দিচ্ছি না। দেখো সেম ভাবে আমি হচ্ছে কি টাইপ 2 টাইপ 3 টাইপ 4, ঠিক আছে, এই 8টা পর্ব দেখো, তুমি 8টা ক্লাস দেখো 1 ঘন্টা করে বা 2 ঘন্টা করে যাই হোক না কেন, ইনশাআল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ত্রিকোণমিতিতে 10-এ 10 পাবে সৃজনশীলে। আর শর্ট কোশ্চেন একটা 13, 12, 3টা এমসিকিউ 15 পাবে জাস্ট ত্রিকোণমিতি থেকে। ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে তোমার যদি ভয় থাকে ত্রিকোণমিতি ইনশাআল্লাহ তোমার আর কি কোনো ভয় থাকবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। যাই হোক, এই কথাগুলো বলছি কারণ হচ্ছে এগুলো বলা উচিত, কারণ স্টুডেন্টরা অঙ্ক করে পারে না, ধরতে পারে না, বুঝে বুঝে করে না। 9 নম্বর অঙ্কটা দেখো করাচ্ছি, দেখো 9 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, একটু ভালো করে পড়ো। যদি tan b ইকুয়াল 5/12 হয় তবে sin b এর মান বের করো যখন b হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে দেখো তুমি এই যে কয়েকটা মান ছিল b মানে বিটা থিটা সবগুলো সূক্ষ্মকোণ বোঝাবে। এখন সেই অঙ্কটা আসছে বরিশাল 2022। আবার পড়ো ডাকটা। যদি tan b ইকুয়াল 5/12 হয় তবে sin b এর মান বের করো। আচ্ছা, এটা আমরা চিত্র ধরে অঙ্কটা করব। তাহলে দেওয়া আছে কি tan b, b মানে সূক্ষ্মকোণ, ইকুয়াল 5/12। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা কি করা, যে চিত্রটা কি অঙ্কন করে ফেলা। চিত্র b বলতে এখানে সূক্ষ্মকোণ, তাহলে a b c। তাহলে tan মানে কি, টেরা লম্বা ভূত। কৌশলটা কি বলছিলাম, টেরা লম্বা ভূত। টেরা লম্বা মানে লম্ব, ভূত মানে কি ভূমি, তাহলে এটা লম্ব, 5টা হচ্ছে লম্ব, 12টা হচ্ছে কি ভূমি। এটা হচ্ছে বি ধরছি আমি, এটা হচ্ছে কি লম্ব, সরি বিটা বলতেছি লম্ব। দেখো বিটা এখানে কি, এই যে বিটা কোণটা এখানে বসিয়েছি, তাহলে এই যে কোণ যদি এটা হয় তাহলে কোণের বিপরীত হচ্ছে কি লম্ব, তাহলে এসি হচ্ছে কি লম্ব, লম্ব কত আমাদের 5, এই যে 5টা এখানে বসিয়েছি। তোমাকে কিন্তু বসাতে হবে সুন্দর করে, স্থাপনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তাহলে এখানে আমাদের কি আছে, টেরা লম্বা ভূত, ভূত মানে কি ভূমি, ভূমি মানে কত 12, ভূমি মানে কত বলো 12। তাহলে আমরা এমসিকিউ করলে জাস্ট শর্টকাটে করতে পারতাম, 5 12 13, যেহেতু এটা 5 এটা 12 অবশ্যই চোখ বন্ধ করে এটা 13 হবে, 5 12 13। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমাদের রিটার্ন টাইপের অঙ্ক এভাবে তো করলে হবে না, তাহলে সাজায় লিখতে হবে। তাহলে কি লিখবা, ত্রিভুজ এবিসি এর লম্ব এসি ইকুয়াল 5 এবং ভূমি এবি ইকুয়াল 12। আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের কি বের করতে হবে, অতিভুজটা। তাহলে অতিভুজ মানে কি বিসি, অতিভুজ মানে কত বিসি, তাহলে বিসি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে আমাদের এবি স্কয়ার এখানে এসির মান কত, এসির মান হচ্ছে কি লম্ব মানে হচ্ছে কি এসি মানে কি লম্ব 5 স্কয়ার, এবি মানে কি, এবি মানে হচ্ছে কি ভূমি 12 স্কয়ার। আচ্ছা, তা আমাদের এখানে বিসির মান কত পাইছি 13। এখন আমাদের চাই বের করতে হবে কি সাইন বি, তাহলে সাইন বি, সাইন বি, সাইন মানে কি সাইন লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, সাগরে, সাগর মানে সাইন, সাগরে লবণ অতি। এখন লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর মান কত, লম্ব মানে হচ্ছে এসি, এসি মানে হচ্ছে 5 আর বিসি মানে কত 13, তাহলে 5/13। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের, 10 নম্বর অঙ্কটা কি বলছে। আচ্ছা 10 নম্বর অঙ্কটা দেখি তো কোন বোর্ডে আসছে, এটা সিলেট বোর্ডে আসছে 10 নম্বর। দেখো 10 নম্বরে আসছে সিলেট বোর্ড 2022। কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল 5/3 হলে সেক থিটা ও কট থিটার মান নির্ণয় করো। আচ্ছা
তাহলে কোসেক থিটা 5/3 হলে সেক থিটা ও কট থিটার মান নির্ণয় করো। কোন বোর্ডে আসছে বলছিলাম? হ্যাঁ, সিলেট বোর্ড 2022, সিলেট 2022 আসছে এটা। এখন এই যে আবার চিত্র, তাহলে কি লিখবে? দেওয়া আছে 5/3, 5/3। তাহলে কোসেক, কোসেক জানি কার বিপরীত? কোসেক হচ্ছে সাইনের বিপরীত। আমরা কি জানি? সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। সাগর মানে কি? সাগরে লবণ অতি, লবণ অতি, অতি মানে কি? সাগর মানে কি? সাইন। সাগরে লবণ মানে লম্ব, লম্ব বাই অতিভুজ। কোসেক কে দিলে কি হবে? অতিভুজ বাই লম্ব। সাগরে লবণ অতি, সাগরে, এই যে সাগরে লবণ অতি, লবণ মানে লম্ব, অতি মানে কি? অতিভুজ। তাহলে সাইন থিটা যদি কি হয়? সাইন যদি তোমার লম্ব বাই অতিভুজ হয় তাহলে অবশ্যই কি হবে? অতিভুজ বাই লম্ব হবে এটা, কারণ সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে থিটা, এই যে থিটা এখানে বসিয়েছি, থিটাটা এখানে বসিয়েছি। তাহলে এইটা থিটা, মনে রাখবে এখানে যদি থিটা হতো, এটা যদি থিটা হতো তাহলে এটার বিপরীত কিন্তু এখানে, এটা কিন্তু লম্ব হতো, কিন্তু এখানে কিন্তু বর্তমানে ভূমি আছে, এটা এটা মাথায় রাখতে হবে। তাহলে তোমার এটা যেহেতু থিটা, এটার বিপরীত হচ্ছে কি? লম্ব। এটা এবি হচ্ছে লম্ব, তাহলে আমার এটা বসাই। তার মানে আর কি? কোসেক যেহেতু সাইনের বিপরীত, তার মানে এটা হবে অতিভুজ বাই ভূমি। তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি? ভূমি, তাই কিনা বলো? অতিভুজ কত? 5, লম্ব কত? লম্ব হচ্ছে 3। যেহেতু এটা 3, এটা 5, 5 যেহেতু এটা অতিভুজ, ওইটা অবশ্যই 4 হতে বাধ্য। আমরা এমসিকিউতে জানবো, কিন্তু আমাদের যেহেতু রিটেন টাইপ, এটাতে 4 শুধু বসাই দিলে হবে না। আশা করি এটা বুঝছো। ত্রিভুজ এবিসির এটা দেখো, অঙ্কটা দেখে নাও, এটা বুঝলেই পারবা। এই যে সেক থিটা বলছিল, কট থিটা বলছিল, এই হচ্ছে তোমার অঙ্ক 10 নম্বর। এরপরে কি বলছে দেখো 11 নম্বর। 11 নম্বরে কি বলছে? পি ইকুয়াল 30 ডিগ্রি হলে √1 - cos স্কয়ার পি এর মান নির্ণয় করো, যেটা ময়মনসিংহ 2022 আসছে। আচ্ছা, এটাও দেখো করিয়ে দিচ্ছি। এটা পি সমান আমাদের দেওয়াই আছে 30 ডিগ্রি, এটা সমান আমরা বের করতে বলছে, তাই না? এটা সমান আমাদের কি বের করতে বলছে? দেখো, তাহলে আমাদের বলে দিয়েছে পি সমান 30 ডিগ্রি। তার মানে এখন আমরা একটা সূত্র জানি। দেখো, আমাদের এটা সমান কত বের করতে বলছে। তার মানে এই যে 1 - cos স্কয়ার পি, 1 - cos স্কয়ার পি সমান আমরা sin স্কয়ার পি লিখতে পারি। কেমনে? সেই ব্যাখ্যাটা দেখো। আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাই না? এখন sin স্কয়ারটা তুমি এদিকে রেখে দাও, তাহলে 1 cos স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারো? তাহলে এই যে প্লাসটা ডান পাশে কি হয়ে গেল? মাইনাস। তাহলে 1 - cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল যদি লিখতে পারো 1 - cos স্কয়ার থিটা, যেহেতু সমান সমান চিহ্ন, সমান অধিকার, তাহলে 1 - cos স্কয়ার থিটার সমান আমরা, তুমি কি sin স্কয়ার থিটা লিখতে পারবে না? অবশ্যই লিখতে পারবা। তাহলে 1 - cos স্কয়ার, যেহেতু থিটার পরিবর্তে পি আছে, পি বলতে এখানে থিটাই বোঝাচ্ছে, সূক্ষ্মকোণ বোঝাচ্ছে, এটা সমান আমরা লিখতে পারি sin স্কয়ার পি। পি বলতে এখানে সূক্ষ্মকোণ নির্দেশ করছে, থিটা, আলফা, গামা যাই বলো না কেন। এই যে রুট এবং স্কয়ার কেটে গেল, sin পি। পি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, দেখো এই যে পি এর মান হচ্ছে 30 ডিগ্রি। পি এর মান এখানে বসিয়ে দাও, তো sin 30 ডিগ্রি মান হচ্ছে কি? হাফ। আশা করি 11 নম্বর অঙ্কটা বুঝছো। 11 নম্বর অঙ্কটা আসছিল তোমার হচ্ছে কি? ময়মনসিংহ 2000 তোমার হচ্ছে 22। পরটা দেখো 12 নম্বর। 12 নম্বর অঙ্কটা হচ্ছে আসছে চট্টগ্রাম বোর্ড 2022। চট্টগ্রাম বোর্ড ভাইয়া দেখো, এখন এই অঙ্কটা কিন্তু তোমার কোথা থেকে আসছে? এই অঙ্কটা কোথা থেকে আসছে দেখো।
দেখো এই অঙ্কটা মূলত হচ্ছে 9.1 উদাহরণ 12 একদম সেম। দেখো চট্টগ্রাম বোর্ড 2022 আসছে। দেখো এই যে 12 নম্বর 2022 আসছে, উদাহরণ 13 9.1 এই অঙ্কটা করলে তুমি আবার 9.1 তুমি আবার 25 নম্বর অঙ্কটা পারবে, সেই সাথে তুমি 23 নম্বর অঙ্কটা পারবে। এই অঙ্কটা 9.1 23 এবং হচ্ছে 25-এর ক, জাস্ট একটা অঙ্ক পারলে। 9.1 এবং এমসিকিউ তো সেটা কেমনে করতে হবে সেটা আমি তোমাদের দেখাবো। কি বলছে অঙ্কটা দেখো। অঙ্কটা বলছে যে যদি sec a minus 10a equal 2/5 হয় তবে sec a plus 10a এর মান নির্ণয় করো। চট্টগ্রাম 2022। আচ্ছা দেখো দেওয়া আছে sec a minus 10a 2/5। আমরা জানি sec স্কয়ার a minus 10 স্কয়ার a equal 1। সূত্র কি জানি কি জানি না? অবশ্যই জানি, মাদার সূত্র আমাদের এটা। sec স্কয়ার a minus 10 স্কয়ার equal 1, মাদার সূত্রটা তোমাদের আবার একটু দেখাচ্ছি। দেখো এ ভাইয়া এই সূত্রগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবা, এই যে বক্সটা খাতায় লিখবা। তিনটা মাদার সূত্র আছে দেখো। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার ইকুয়াল 1, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। এই তিনটা মাদার সূত্র। এই যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার ইকুয়াল 1, এখান থেকে অনেকগুলো সূত্র আসছে। এই তিনটা সূত্র তুমি যদি পারো, এই সূত্রগুলো থেকে অনেক বাচ্চার জন্ম হয়েছে। দেখো এই যে প্রথম যেটা সূত্র আসছে এখান থেকে কিন্তু বাকি সূত্রগুলো আসছে, এটা আমি পর্বে একে আলোচনা করেছি। এই যেগুলো খাতায় লিখে ফেলবে। আবার এখান থেকে আবার হচ্ছে কি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, এটা থেকে আবার হচ্ছে কি এই সূত্র থেকে আবার এই সূত্রগুলো আসছে। আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এখান থেকে আবার এই সূত্রগুলো আসছে। আচ্ছা দেখো তাহলে আমরা জানি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার ইকুয়াল 1, sec a প্লাস 10a, তাহলে এটাকে a ধরো এটাকে b ধরো। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এখানে দেখো তো এখানে কিন্তু একটা মাইনাসের মান দেওয়া আছে 2/5, এখানে যা আছে তুমি তাই বসিয়েছো। sec a মাইনাস 10 এর সমান কি লিখতে পারো? 2/5, ডান পাশে আছে 1, এখানে যা আছে তাই। এই যে এটার সাথে গুণ আকারে 2/5 আছে, ডান পাশে কি ভাগ হয়ে গেছে না? এটা এই যে 1 আছে উপরে, আবার এটা ভাগ চিহ্ন দিয়েছি, গুণ যেহেতু থাকলে ভাগ হয়ে গেছে, তাই না? বলো দেখ এই যে 1 ভাগ এই যে এটা এখন যদি তুমি গুণটা জায়গায় ভাগ হয়ে গেছে না 2/5, এখন 1 এই যে এখন ভাগটা তুমি উল্টে দাও গুণ দিয়ে, 5টা যাবে উপরে আবার 2টা যাবে নিচে। তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, নিচে কিছু মানে 1, 5 কি 5, 2 কি 2, 5/2। আশা করি এটা বুঝতে পারছো ভাইয়া, আশা করি এটা ভালো করে বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো sec a প্লাস 10 এর সমান মান কত আসছে বের হইছে? এটা এই যে sec a প্লাস 10 a। এখন একটু এমসিকিউ তে কেমনে করবা? চোখ বন্ধ করবা, 2 সেকেন্ড উত্তর দিবা বা 5 সেকেন্ড উত্তর দিবা। এটা যদি এরকম আসে sec a minus 10a equal 2/5, ঠিক আছে?
আচ্ছা, তখন তুমি কি করবা এটাকে, এই যে sec a প্লাস tan a, তখন জাস্ট তুমি কি করবা, এই যে এখানে আছে sec a, এখানেও আছে sec a, এখানে আছে tan a, তখন তুমি জাস্ট উল্টা যাবে, 5টা ছিল নিচে, 5টা যাবে উপরে, তারপরে কি 5/2, 5 বাই কি 2, এই যে 5/2। জাস্ট হচ্ছে তোমাকে যদি এখানে sec a আর sec a থাকে আর এখানে tan a থাকে, তখন তুমি কি বলবা যে তোমার হচ্ছে কি 5টা ছিল নিচে, 5টা যাবে উপরে, তাহলে 5/2, এটা আমাদের কি অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 2/5 থাকলে 5/2। কিন্তু এখানে যদি ঠিক থাকা লাগবে, এখানে sec a, এখানে এটা কিন্তু মেলা লাগবে, হ্যাঁ, আর এখানে মাইনাস, এখানে থাকবে প্লাস, ঠিক আছে, তখন এটা আমাদের অ্যান্সার হবে। দেখো পরের অঙ্কটা দেখেন, ওইটা 13 নম্বর অঙ্কটা। আশা করি ভাইয়া অনেকগুলো তোমরা এই অঙ্কগুলো টাইপ 1 সুন্দর করে ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর যদি তোমরা যদি না বুঝতে পারো, তোমরা যদি বলো যে না ভাইয়া বুঝতে পারতেছি না অঙ্কগুলো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। 13 নম্বর অঙ্কটা দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 5/6 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান নির্ণয় করো। এই যে এটা, এই অঙ্কটা তুমি কেমনে করবে, জাস্ট হচ্ছে এটা দেখো, দেওয়া আছে আমাদের কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 5/6, প্রদত্ত রাশিটা তুমি লিখলা, তাই না। লেখার পরে দেখো তো তুমি একটা সূত্র তৈরি করতে পারো না, হ্যাঁ, cos স্কয়ার দিবা, তারপরে আবার এখানে স্কয়ার দিবা, তুমি এটা পাচ্ছ, আবার এটাকে ভাঙলা আর কি, হ্যাঁ, আবার এখানে একটা তোমার সূত্র তৈরি হবে। তাহলে এখন দেখো তো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, এটাকে স্কয়ার করলে তুমি এটা পাচ্ছ, তাহলে একটা তুমি হচ্ছে কি সূত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই মানটা কিন্তু তোমার, এই যে এই মানটা একটা সূত্র জানি, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একটা সূত্র জানি, এটার মান কত 1, এই যে 1 সাইড নোটে দেখিয়েছি, দেখো সাইড নোটটা দেখো, এখানে যা আছে এটার মান কত বলো, এটার মান কিন্তু আমাদের দেখো 5/6 দেওয়া আছে, আছে না নাই, অবশ্যই দেওয়া আছে। তাহলে আমাদের আলটিমেটলি কত, এটার অ্যান্সার 5/6। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা কিন্তু সব বোর্ডের অঙ্ক কিন্তু ভাইয়া, এগুলো সব বোর্ডের অঙ্ক। x ইকুয়াল sin থিটা এবং y ইকুয়াল cos থিটা হলে দেখাও যে x বাই y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল x। তাহলে আমাদের দেওয়া আছে কি x সমান এটা এবং y সমান এটা দেওয়া আছে আমাদের। তাহলে জাস্ট আমরা কি x এর পরিবর্তে মান বসাবো, y এর স্থলে আমরা মান বসাবো। এখন দেখো তো, এই যে x স্কয়ার, এই যে x স্কয়ার, x মানে কত, x মানে sin, x মানে কি sin, তাহলে sin এর উপরে আবার কি স্কয়ার, তার মানে x এর মান কি sin স্কয়ারটা তুমি বসিয়ে দাও, বসিয়েছো না, অঙ্কটা কিন্তু করিয়েছি আমি, অঙ্কটা 25 সালে বড় এই প্যাটার্নের অঙ্ক ছিল, sin বাই cos থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা কি লিখতে, সূত্র সমান কি লিখতে পারি, cos স্কয়ার থিটা লিখতে পারি না, এই যে লিখলাম। তার মানে এই যে দেখো cos স্কয়ার থিটা, রুট স্কয়ারে কাটা, তার মানে কি cos, আবার এই cos থিটা মনে মনে কেটে দাও, তার মানে sin থিটা মানে কি x, আমাদের কি বলছিল এটা সমান x প্রমাণ করতে, হয়ে গেল প্রমাণিত। কত সহজ একটা অঙ্ক ছিল, তাই না। আচ্ছা, এই অঙ্কটা কত নম্বরে আসছিল, 14 না, এই বোর্ডটা হচ্ছে 14 হচ্ছে, তার মানে যশোর বোর্ড 2022, 14 মানে যশোর বোর্ড 2022, দিনাজপুর 2022 এর অঙ্কটা দেখি। দিনাজপুর tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল 2 হলে থিটা এর মান কত।
আচ্ছা, এটা 15 নম্বর অঙ্ক। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল 2 হলে থিটার মান কত? tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল 2। এখন এটা সূত্র জানি, দেখো আমরা সূত্রটা কি, cot থিটা ইকুয়াল কি জানি 1/tan থিটা। আচ্ছা, এখানে আছে tan থিটা। এখন এখানে লসাগু করছি, কি করেছি, এটা নিচে কিছু মানে কি 1, tan থিটা আর 1 এর লসাগু হচ্ছে tan থিটা। এখানে কিছু নাই মানে কি 1 আছে, তার মানে সরাসরি কি করব, tan থিটা আর tan থিটা গুণ করে দিলে কি tan স্কয়ার থিটা। এখানে প্লাস আছে প্লাস, tan থিটা কি বাদ চলে গেল, এটা চেহারা মিলে গেছে, তার মানে কি 1 এর সাথে 1 গুণ করলে 1, ডান পাশে আমাদের 2 আছে। এখানে কিন্তু থিটার মান বের করতে বলছে, তাই না? আচ্ছা, এখন পরে কি করব, যার আর গুণ করব, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল, এটা নিচে গেছে মানে কি 1 আছে, tan স্কয়ার থিটা প্লাস 1 আর 2 এর সাথে tan থিটা গুণ করলে কি 2 tan থিটা। এখন আবার কি করব, এই যে দেখো tan স্কয়ার থিটা এখানে আছে আমার, এই যে এই যে 2 tan থিটা, দেখি কি হয়, এখানে আমরা যদি বাম পক্ষে নিয়ে আসি তোমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এখানে যা আছে তাই এখানে ইকুয়াল কি 0 লিখলাম। 0 লেখার পরে আমরা একটা সূত্র তৈরি করব, এখানে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার উপরে তুমি স্কয়ার দাও, তুমি আবার এটাই পাচ্ছ, 2 এর সাথে গুণ করলে 1, 2 এর সাথে 1 গুণ করলে কি হয় 2 হয়, আবার tan থিটা 1 এর উপর স্কয়ার দিলে কি 1 হচ্ছে। সূত্র তৈরি হয়ে গেল, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, আমাদের কি ডান পাশে 0 আছে, স্কয়ারটা ডান পাশে কি রুট হয়ে গেল, রুট 0 মানে কি 0, tan থিটা ইকুয়াল কি 1, তাহলে tan কত ডিগ্রি মান হচ্ছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan থিটা ইকুয়াল 45 ডিগ্রি, তাহলে নির্ণয় মান থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এটা কত নম্বরে আসছিল, 15 নম্বর বোর্ড, এই অঙ্কটা দিনাজপুর 2022 আসছে। আচ্ছা, এরপরে দেখো যে 16 নম্বর অঙ্কটা, আশা করি এটাও কি পারবে তোমরা। দেখো এটার মান জাস্ট মান করতে বলছে, প্রদত্ত রাশিটা লিখলাম, লিখে দেখো তো আমরা এটা এইভাবে লিখতে পারি না, কোসেক বিটা এখানে লিখলাম, কোসেক বি, আর আমরা এটাকে আলাদা করতে পারি না 1/sin বি, 1 কি sin বি, আবার এটা যদি গুণ করো তুমি এটা পাচ্ছ না, দেখো তো এটা নিচে কিছু মানে কি 1 আছে, কোসেক বি এর সাথে 1 গুণ করলে কি কোসেক বি, আবার sin বি এর সাথে 1 গুণ করলে এটাই হচ্ছে, তার মানে এটা যদি তুমি ক্যালকুলেশন করো এবার এটা পাচ্ছ, আবার এটার সমান এটা আবার তারপর পাচ্ছ, আলাদা করে লিখলাম, কেন লিখলাম, জাস্ট সূত্র একটা যাতে তৈরি করতে পারি। দেখো এখন দেখো তো কোসেক বি সমান তুমি কি জানো, কোসেক মানে কি কার বিপরীত সাইন, তাহলে কোসেক সমান কি লিখতে পারো 1/sin, আর কট সমান 1/tan, এখানে যা আছে তাই, তাহলে 1/sin বি সমান কি লিখতে পারো কোসেক বি, এখানে যা আছে তাই, আবার 1/tan বি সমান কি কট বি লিখতে পারো না, তাহলে কি লিখবা, যাগো কোসেক বি আর কোসেক বি মানে কি, কোসেক বি মানে কি কোসেক বি স্কয়ার, আবার এটা সমান গুণ করো কোসেক বি স্কয়ার, তাহলে এটা সমান কি এটা, তাই না, তাহলে কি লিখতে পারো যে কোসেক স্কয়ার বি মাইনাস কট স্কয়ার বি সমান করে 1 লিখতে পারি, একটা মেইন সূত্র তৈরি আসছে আমাদের, নির্ণয় মান কি এটা, তাই না। এটাও দেখে নাও, যশোর বোর্ড 2022 আসছে কোশ্চেনটা, এটাও কি পারবে। দেখো 18 নম্বর অঙ্কটাও দেখে নাও, আবার 19, নম্বর অঙ্কটা দেখে নাও, জাস্ট আগের অঙ্কগুলো যেগুলো করিয়েছি সেগুলো সেম। দেখো তো এটা পারবে কিনা, দাখিল বোর্ড সবগুলো সহজ, জাস্ট মানগুলো বসাইলেই অঙ্ক কি হয়ে যাচ্ছে। এটাও দেখে নাও, ঠিক আছে, এই ছিল তোমাদের অঙ্কগুলা। দেখো এটা জাস্ট কি কেমনে করবা, 23 নম্বর অঙ্কটা, sec x ইকুয়াল cosec y ইকুয়াল 2 হলে sin ইন্টু x প্লাস y এর মান নির্ণয় করো। দেখাও যে এখন এটা এখন তুমি কি লিখবা, যে দেওয়া আছে লিখলাম, তাহলে sec x ইকুয়াল কি 2 লিখতে পারবা না, আচ্ছা তাহলে এখন
sec x, এখন sec কত ডিগ্রি মান 2, sec 60 ডিগ্রি মান হচ্ছে কি 2, তাই না? x সমান কত 60 ডিগ্রি, আবার cosec y এখন কি, এই যে দেখো cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2, তার মানে y এর মান বের হইছে আমাদের। এখন কি বলছে যে x এর মান বের করেছে, y এর মান বের করেছে। এখন কি বলছে sin x plus y, তাহলে sin x plus y, x এর মান কত 60 ডিগ্রি, y এর মান কত 30 ডিগ্রি, তাহলে sin 60 আর 30 মানে কি 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1। কত সহজ ছিল তাই না? তো এখানে 23টা অঙ্ক করিয়েছি আমি। কত নম্বর? 23 নম্বর অঙ্ক। এগুলো সলিউশন দিয়েছে, এগুলো দেখে নাও, যে অঙ্কগুলোর 17 18 অঙ্কটা কেমনে করছি আমি, ঠিক আছে? এটা প্রশ্ন ছিল 18, এটা 17 যেটা সলিউশন, এটা 17 নম্বর কোয়েশ্চেন, তারপর 18, তারপরে দেখো 19 এর অঙ্ক, 19 কেমনে করছি, প্রশ্নগুলো দেখে নাও। আবার 20 এর প্রশ্নটা ময়মনসিংহ আবার 2020 আসছে। আবার 21 নম্বর অঙ্কটা, আবার হচ্ছে 22-23 অঙ্কটা মাত্র বুঝিয়েছি। এই হচ্ছে প্রশ্নগুলো দেখে তোমরা হচ্ছে কি 23টা অঙ্ক করিয়েছি। 23টা অঙ্ক করিয়েছি মানে কি, এখানে আর ওখানে ছিল 5টা, তাই না? এই যে অঙ্কগুলো তোমাদের করিয়েছি, 28টা অঙ্ক করিয়েছি। 28টা অঙ্ক তুমি পারলে মানে কি, তুমি 28 অঙ্ক পারবা না তুমি? প্রত্যেকটা কিন্তু অঙ্ক বুঝিয়েছি ভাইয়া। তারপরে দেখো আমি কিন্তু 5টা অঙ্ক আমি খাতা ধরিয়ে ধরিয়ে করিয়েছি, পরের অঙ্কগুলো কিন্তু আমি খাতা ধরে বুঝিয়ে দিয়েছি, কারণ এগুলো অলরেডি তোমার 1 ঘন্টা 46 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আশা করি তোমরা টাইপ 1 থেকে অনেক কিছু তোমরা শিখতে পেরেছো। যদি তোমার আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই তোমার বন্ধু বান্ধব প্লাস ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, বড় বোন যারা আছে তোমাদের, আমার চ্যানেলটাকে তো অবশ্যই বলবে। আমি মূলত হচ্ছে ইংলিশ এবং গণিতের ভিডিও দিব এই চ্যানেলে, এনামল ইংলিশ এন্ড ম্যাথ কেয়ারে। আর তোমাদের যদি এই আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের যদি কিছু হলেও উপকৃত হয়, অবশ্যই তুমি সাবস্ক্রাইব, লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে, বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবে, ঠিক আছে? ওকে, তো তোমাদের থ্যাংক ইউ যে তোমরা 1 ঘন্টা 47 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তোমরা যে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছো সেটার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। ভাবনা আমার শিমুল ডালে লালছে আগুন জলে, মহুয়ার বন মাতাল হাওয়া খেলে। ভাবনা আমার শিমুল ডালে লালছে আগুন জলে, মহুয়ার বন মাতাল হাওয়া খেলে। তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা, আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা। ভাবনা আমার শিমুল ডালে লালছে আগুন জলে, মহুয়ার বন মাতাল হাওয়া খেলে। তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা, আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে,
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা, ভাবনা আমার শিমুল ডালে, লালছে আগুন জ্বলে, মহুয়ার বন মাতাল হাওয়া খেলে। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, গাছ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।